আহলে সুন্নাত ওয়াল জামাআতের বজ্র কণ্ঠস্বর হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফেজ মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি সাহেব, হযরত মাওলানা মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি সাহেব, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, জাকের পার্টি তালেবা ফ্রন্ট, ইসলামী আলোচক, জনপ্রিয় চ্যানেল মাই টিভি ও খাদেম বিশ্বনির বেছালত মঞ্জিল, বনানী পাক দরবার শরীফ, ঢাকা। সম্মানিত ব্যক্তির সম্মানে আহলে সুন্নাত ওয়াল জামাআতের ভাইরা, আশিক রাসূল ভাইরা, যাহারা যে যেখানে আছেন সকলে একটু নারায়ে ধ্বনি দিয়ে ওনাকে উৎসাহ প্রদান করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বলি ফরিদপুরি মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ, পবিত্র ইসলামী মহাসম্মেলন, আজকের পবিত্র দাওয়াতি মিশন মাহফিল, হযরত মাওলানা মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি সাহেব, নারায়ে তাকবীর। হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান করা গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, الصلاة والسلام على من كان نبيا وآدم نبيا وآدم بين الماء والطين. وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে সাথে একটু মোহাব্বতে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال عليه الصلاة والسلام: الصلاة معراج المؤمنين.
في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জবান খুলে যে যেখানে আছেন وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى তুমি আল্লাহর প্যারা হাবিব তোমার তুলনা নাই আর তোমার মতন আরশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা জবান খুলে জোরে করে আছেন মুহাম্মদ ওয়া আলা সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম দরুদ সালাম জানাই আপনার হে নবী গো আমরা ও নবী আপনি তো আল্লাহর বন্ধু পার কইরা দেন ভব সিন্ধু কর দয়া কর মায়া মহিমা তোমার কর দয়া কর মায়া মহিমা তোমার নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে হে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে হে নবী গো আমরা কদম বুঝে আরজ করছি আমার আকা আমার সাহেব আমার দস্তগীর আমার আহনামা আমার এহ পরকালের একমাত্র দরদি বান্ধব আখিরে মুজাদ্দিদ আখিরে মুর্শিদ হরিকুল সম্রাট হাকিমুল উম্মত মহিউস সুন্নাহ কিবলা দু জাহান মুজাদ্দিদ জামান বিশ্ব ওলি দরবে দস্তগীর খাজা বাবা ফরিদপুরি
কুদ্দুস সাহসিরুল আজিজ কেবলাজান হুজুর পাকের পুত পবিত্র কদম মোবারকে কদম গুছিয়ে আরজ করি কেবলাজান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে কদম গুছিয়ে আরজ করি কেবলাজান হুজুর পাকের জিসমানি আওলাদ মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পুত পবিত্র কদম মোবারকে কদম গুছিয়ে আরজ করছি খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান তরুণ অর্থনীতিবিদ ডক্টর খাজা হযরত মেজু চাচাজান মুজাদ্দিদি সাহেব দায়ের পুত পবিত্র কদম মোবারকে কেবলাজান হুজুর পাকের পরিবারবর্গ আহলে বাইত সকল সদস্যবৃন্দের কদম পাকে লক্ষ কোটি কোটি চুম্বন রেখে উপস্থিত আজ বিশ্বরে আমার কেবলাজান হুজুর পাকে পবিত্র উফাত শরীফ স্মরণে মহাপবিত্র বিশ্ব উরস শরীফ বিশ্ব ইসলাম মহাসম্মেলন 2025 সামনে রেখে দাওয়াতি মিশন জলসা আজকে মীর কাদিম পৌরসভা জাকের পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই দাওয়াতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জাকের পার্টির সম্মানিত মহাসচিব জাকের পার্টি মুন্সিগঞ্জ জেলার সম্মানিত সভাপতি জননেতা জনাব মোহাম্মদ শামীম হায়দার আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ এই দাওয়াতি মিশন মাহফিলের সম্মানিত সদস্যবৃন্দ জনাব মোহাম্মদ সাত্তার মন্ডল সহসভাপতি মুন্সিগঞ্জ জেলা জাকের পার্টি উপস্থিত আছেন খান মোহাম্মদ ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান সোহাগ সভাপতি মুন্সিগঞ্জ সদর উপজেলা জাকের পার্টি মোহাম্মদ নজরুল ইসলাম প্রচার সম্পাদক মুন্সিগঞ্জ জেলা জাকের পার্টি মোহাম্মদ মামুন মাতবর সাংগঠনিক সম্পাদক মুন্সিগঞ্জ সদর উপজেলা জাকের পার্টি মোহাম্মদ সাগর ব্যাপারী সাধারণ সম্পাদক মীর কাদিম পৌরসভা জাকের পার্টি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রিপন সভাপতি মীর কাদিম পৌর জাকের পার্টি আমন্ত্রিত মেহমান বিন্দু বিশেষ করে ওলামায়ে কেরাম আমার আগে যিনি আলোচনা করলেন জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের বরিশাল বিভাগের অন্যতম সদস্য মাওলানা শফিকুল ইসলাম শিপন সাহেব আমার সঙ্গে সফরসঙ্গী হিসাবে মঞ্চে উপস্থিত আছেন জাকের বাড়ির তালাবা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আবু বকর সিদ্দিক উপস্থিত আছেন মাওলানা নাদিম মাহমুদ বাদল কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকের বাড়ির তালাবা ফ্রন্ট এবং ছোট ভাই সোহরাব বিভিন্ন সহযোগী সংগঠন থেকে ছাত্র ফ্রন্ট যুব ফ্রন্ট যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট শ্রমিক ফ্রন্ট কৃষক ফ্রন্ট সাহিত্য সাংস্কৃতিক ফ্রন্ট বাস্তুয়ারা ফ্রন্ট মৎস্যজীবী ফ্রন্ট এক কথায় মহিলা ফ্রন্ট ছাত্রী ফ্রন্ট থেকে শুরু করে সর্বস্তরের সম্মানিত নেতৃবৃন্দ যিনারা আজকের দাওয়াতি মাহফিল উপস্থিত হয়েছেন মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা মসজিদের সম্মানিত ইমাম সাহেববৃন্দ ব্যবসায়িক ভাইয়েরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতের বাগানে তিনি আমাদেরকে এনে হাজির করে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে
উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দরুদ ও সালাম সেই নবী পাকের উপর যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীজির রওজা তোহারে মদিনাতুল মুনাওয়ারায় দুরুদ ও সালাম আরজ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, যেখান থেকে আপনি আলোচনা শুনছেন, অনেকে বাড়ি থেকে নিয়ত করে আসছেন মাহফিলে যাবেন। কিছু মানুষ বেহেশতের বাগানে বসার সৌভাগ্য হয়েছে। অনেক ভাইয়েরা কষ্ট করে এই কুয়াশা ঠান্ডার মধ্যে বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছেন। কিন্তু এটা দুঃখের বিষয়, আপনি বাড়ি থেকে বাবা মার কাছে বলে আসছেন যে বিশ্ব জাকির মঞ্জিলের মাহফিলে যাচ্ছি। কি কথা বলেন না? আপনি বাড়ি থেকে বলে আসছেন বাবা মার কাছে মাহফিলে যাচ্ছি, কিন্তু আপনি ইবলিস শয়তানের ধোকায় পড়ে আপনি সেখানে আত্মসমর্পণ করেছেন। অর্থাৎ শয়তান আপনাকে পরিচালিত করতেছে, এটা আপনি বুঝতেও পারতেছেন না। এখানে যারা বসে আছেন, আপনারা কি কোনো কথা বলতেছেন নাকি চুপ আছেন? কথা বলেন না, সবার জবান বন্ধ। যদি সম্ভব হয় এই সাউন্ডটা বন্ধ করে চেষ্টা করেন বাইরে, যদি সম্ভব হয়। গ্যাঞ্জাম করার দরকার নেই। আল্লাহ পাক এবং তার বন্ধু সকল যাহারাই যোগে যোগে পৃথিবীতে এসেছে, সবাই বলতো কম খাও, কম ঘুমাও, কম কথা বলো। সুবহানাল্লাহ বলতে আরো জোরে, কম খাও, কম ঘুমাও, কম কথা বলো। তিনটার ভিতর থেকে দুইটা বাহিরের সাবজেক্ট। কিন্তু এখানে যতক্ষণ আপনি আছেন, আপনার কথা কিন্তু এখন বন্ধ। কি দেখেন, প্রায় মাহফিলে মসজিদে আমরা যখন আলোচনা শুনি, ওলামায়ে কেরামদের কাছে আমরা জানতে পারি কি আল্লাহ তাআলা কাকে জান্নাত দিবে আর কাকে জাহান্নাম দিবে, এটা সিদ্ধান্ত আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতেই নিয়ে রাখছে। শোনেন না আপনারা? এই কথার সাথে উত্তর দিলে কিন্তু ভুল হইতো না। আপনারা কালেম ওলামাদের কাছে এই কথা শোনেন নাই যে কাকে জান্নাত দিবে আর কাকে জাহান্নাম দিবে, এটা আল্লাহ তাআলা আগেই লিখে রাখছে। এখন ফেরেশতারা বলতেছে রব্বুল আলামিন যারা জাহান্নামে যাবে তাদের সিদ্ধান্ত যদি পূর্বেই আপনার কাছে থাকে, তাহলে এরা যদি হাসরের ময়দানে আপনাকে প্রশ্ন করে, তখন আপনি কি জবাব দিবেন? কেন আপনি আমাকে জাহান্নাম দিলেন? প্রশ্নের জায়গা আছে না? কথা বলেন। আল্লাহ বলে ফেরেশতারা তারা আমাকে কিছু বলার সাহস পাবে না। কেন? উত্তরটা নিয়ে যান। বাড়ি থেকে বাইর হয়েছেন একই ঘরের দুই ভাই, বুঝার জন্য বলছি। বাড়ি থেকে এক বাড়িতে তো একটা ঘর না, দুইটা তিনটা ঘর, কত ঘর থাকে। আপন ভাই, চাচতো ভাই, বন্ধু বাড়ি থেকে আসছেন একটা নিয়ত করে। কোন বাবা মাই সন্তান রাত্রেবেলা 10টা-12টা বাইরে ঘুরুক এটা চায় না। আপনি আজকে বাড়ি থেকে বের হয়েছেন কি অমুক জায়গায় মাহফিল হইতেছে, মাহফিলে যাবেন। কি বাড়ি থেকে বাবা মা জানে আপনি মাহফিলে, আপনার পরিবার জানে আপনি মাহফিলে। দুই বন্ধু একসাথে মাহফিলের উদ্দেশ্যে রওনা করছেন। এক বন্ধু এই জান্নাতের বাগানে বসছেন, আরেক বন্ধু ইবলিস আপনার এমন ভাবে ধরছে বাজারের মধ্যে বসে বসে আড্ডা দিতেছেন, বিড়ি খাইতেছেন আর রাস্তা রাস্তায় গল্প গুজব করতেছেন। এরকম হয় না? একই সাথে বাড়ি থেকে আসছে না? কথা হয় না? একই সাথে বাড়ি থেকে আসছে, মা জানে বাবা জানে মাহফিলে গেছে। এখন বন্ধু একজন মাহফিলে, আরেকজন কোথায়? কথা হয় না?
যারা এখানে বসা তারা কি গুনাহ করতেছে? কি হইতেছে? মাজলিসু ফিকহিম খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীন চর্চার একটি মজলিস 60 বছর নফল ইবাদতের চাইতে উত্তম। আরো জোরে। অর্থাৎ ইলম অর্জন করার একটা মজলিস 60 বছর নফল ইবাদতের চাইতে উত্তম। যদি আপনি এই নিয়তে এসে থাকেন যে আমি মাহফিলে বসবো, আর কিছু না হোক অন্তত একটা আমল হলো আমি শিখে আসবো, এটা আমি আমার জীবনে যতদিন বেঁচে থাকবো আমি আমার জীবনের সাথে না আমি গেঁথে রাখবো, এই নিয়ত যদি আইসা থাকেন আল্লাহর কসম, যদি এই নিয়ত বাড়ি থেকে বাইরে হয়ে থাকেন, যত কদমে আসছেন তত নেকি হয়েছে। এবং এখান থেকে যখন যাবেন, যাওয়ার পথে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনি ছাত্র হিসাবে শহীদের মর্যাদা পাবেন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে ফরজ। শিক্ষার কোনো বয়স নাই, জানার কোনো বয়স নাই। আপনি বাড়ি থেকে বের হয়েছেন, খালি নিয়তটা মনে মনে করবেন আমি ইলম অর্জন করার জন্য বাইর হয়েছি। আসতে অথবা যাইতে আজরাইল যদি আপনার জান কবজ করে, আপনি ছাত্র শহীদের মর্যাদা, আপনার জন্য জান্নাত, আপনার জন্য বরাদ্দ। এখন একজন মাহফিল আরেকজন কোথায়? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আপনাকে যখন জান্নাতের ফেরেশতারা আহলান সাহলান দিয়ে যখন জান্নাতে ঢুকাবে, ওই বন্ধু বলবে কি, একসাথেই তো মাহফিলে গেছিলাম, তাহলে সে জান্নাতে গেল, আমি কেন জাহান্নামে যাব? একই সাথে বাড়ি থেকে বাইর হয়েছিলাম, একই সাথে একই গাড়িতে গিয়েছিলাম, তাইলে সে জান্নাতে যাচ্ছে, আমি কেন জাহান্নামে যাব? তখন আল্লাহ তাআলা কথা বলার শক্তি বন্ধ করে দিবে, শুধু সামনে টেলিভিশনটা চালায় দিবে। এই যে দুইজন দুই কাঁধে আছে না, এই দুইজন তো সব লেখতেছে ভাই। যখন আপনার সামনে স্ক্রিনটা ধরবে, আপনি তখন দেখবেন আপনার বন্ধু আব্দুল করিম জান্নাতের বাগানে বসে আছে, আর আপনি আব্দুল মান্নান সাহেব, আপনি বাইরে ঘুরছেন, বিড়ি খাইছেন, আড্ডা দিচ্ছেন, গল্প গুজব করছেন। সেদিন হাহাকার করলে কোনো লাভ হইব? জোরে বলে কোনো লাভ হইব? অতএব আপনি জানেন না কত বড় নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছেন। এই এলাকাটা সম্পর্কে আপনাদের ধারণা আছে এটা কি এলাকা? কিন্তু এখানে যিনি জান্নাতের বাগান সাজিয়ে দিলেন তিনি কে? চিল্লে বলে না তিনি কে? এখানে তো জান্নাতের বাগান হওয়ার কথা ছিল না, কিন্তু এই জায়গায় জান্নাতের বাগান হয়েছে, আজান হয়েছে, নামাজ হয়েছে, ষষ্ঠার জিকির হয়েছে, নবীর দুরূদ পড়া হয়েছে কি হয় নাই? সারা জিন্দেগি তাবলীগ বললেন, এটা হচ্ছে বড় তাবলীগ। দিনের দাওয়াত দেওয়া, আমরা দিনে দিনে রাইতে দিতেছি, তাও কাদের কাছে? ওদের কাছে। ঠিক নেই? তাবলীগ বললেন শ্রেষ্ঠ তাবলীগ এটা নিয়া। মুসলমান তো কালিমা পড়ে বিশ্বাস করে তো মুসলমান হয়েছি, এখন দাওয়াত নিয়ে যাইতে অন্য ধর্মের কাছে। বুঝাইতে পারি না মনে হইতেছে? আমি নবীকে ভালোবাসছি, আমি নবীর কালেমা পড়ছি। আরে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ তো ইহুদিরাও কয়, আবু জাহেল কইছে, আবু লাহাব বলছে, হিন্দুরাও কয় লা ইলাহা ইল্লাল্লাহ। যত ধর্ম আছে এক আল্লাহরে সবাই বিশ্বাস করে, শুধু বেজালটা লাগছে নবীর কাছে যায়া। শুধু হাবিবুল্লাহর কাছে যায় ভেজাল লাগছে। এরা তো ফাতি ফুতি পুটি মাছ। সৃষ্টির শুরু থেকে গুরু ঠাকুর আবু জাহেল, আবু লাহাব, উম্বা, সাহেবা, এরা তো ছিল রাঘব বল। 40 বৎসর নবীজিকে ভালোবাসছে। কত বৎসর? জোরে জোরে কষ্ট আছে মনের মধ্যে। প্রত্যেকে মানুষের টেরো ভাই বলে যাবে বলে মানুষের।
মন বেজার করার কিচ্ছু নেই, কোত্থেকে আসবে আপনি টেরও পাবেন না। প্রয়োজনে ফেরেশতা নাজিল হয়ে যায়। মারহাবা চিল্লে হইতে হবে না, আরো জোরে হইতে হবে মারহাবা। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে। তোমরা শোনো না, শোনো না রে, নূরের নবী ধ্যানের ছবি, বলো না নূরের নবী ধ্যানের ছবি। দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবী রে, দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবী রে, নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে। তোমরা শোনো না, শোনো না রে, নূরের নবী খুশি রে বেজার। আমার নবী কার মেহমান হইছে? আরো জোরে বলেন কার? আল্লাহর বাড়ির মেহমান আমার রাসূল। এটা কি চারটেখানি কথা? এত বড় নবীর উম্মত, যেখানে সব নবীরা আল্লাহরে দেখতে চায়, আর আল্লাহ কয় আমি আপনারে দেখতে চাই। সুবহানাল্লাহ। কালকে বাজারে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে সবাই মক্কায় আসে দাওয়াত লয়া, উম্মে খানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, উম্মে খানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পরয়া জিবরাইল থাকে দাঁড়ায়া। আল্লাহুম্মা আরো জোরে কইতে হবে ইয়া রাসূলুল্লাহ। আমরা দাঁড়াইলে যারা বেদাতি বলেন হাত উঠিয়ে রাখেন। আমরা নবীর সম্মানে দাঁড়াইলে যারা আমাদেরকে বেদাতি বলেন, জিবরাইলের ব্যাপারে আপনি কি মাসালা দিবেন? আমার নবী তো ঘুমের ঘরে, জিবরাইল নবীর কাছে আইসা ডাক দিতে সাহস পায় না। নবী যতক্ষণ ঘুম থেকে না উঠবে জিবরাইল যাইতেও পারে না। হাবিবের কদমের পাশে দাঁড়িয়ে রইছে, বসার দুঃসাহস হয় না। নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পাইয়া জিব্বা কদম তলা, ডাক দিতে সাহস না পাইয়া জিব্বা কদম তলা। সেই খুশিতে পর সবাই জোরে জোরে লা, সেই খুশিতে পর সবাই সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ। সেই খুশিতে পর সবাই আলা, সেই খুশিতে ওই নবীরে চাই কি চাই না? কারা কারা নবীরে চাই? নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ববিখ্যাত ফরিদপুরে ঢাকার পার্টি, নারায়ে তাকবীর। খুশি নেই? কাম হয়ে গেছে, আর লাগবো না। কে দরকার নাই, কোটি কোটি মানুষ দেখলে পাগল হওয়া যাইতো না। কোটি কোটি মানুষ না হয়ে 50 জন আশিকে রাসূল থাকলে তার চাইতে বেশি লাভ হয়। ঠিক কিনা জোরে বলেন। আজকে যুব সমাজ
মানুষের পাগল হয়েছে, অমুক ভাষায় কথা কয়, বিভিন্ন ভাষায় ওয়াজ করে, তাতে কি হয়েছে? মানুষ বেশি দেখলেই পাগল হওয়া যাইতো না কি? আবু জাহেলের দল ভারী ছিল। আমার নবীর হায়াতে জিন্দিগিতে মাত্র 100 লক্ষ মুসলমান বানিয়ে গেছে, আর সব ছিল ইহুদি, নাসারা, খ্রিস্টান। সত্যের পথ কোনটা? জোরে। যতগুলো যুদ্ধ হয়েছে সত্যের পক্ষে মানুষ কম ছিল, কিন্তু আল্লাহ সত্যের বিজয়ী ঘটাইছে, ঠিক নেই? কারবালার ময়দানে নবী পরিবার মাত্র 72 জন, আর ইজিদের সৈন্য 22,000। কত? 22,000। 22,000-এর হাতে কোরআন ছিল, হাতে তসবি ছিল, মাথায় টুপি ছিল, কপালে নামাজের দাগ ছিল। 72 জনের হাতেও কোরআন ছিল, মাথায় টুপি ছিল, তসবি ছিল। দুই গ্রুপের মানুষের, ওরা একটাও হিন্দু ছিল না 22,000-এ, খ্রিস্টান ছিল না, বৌদ্ধ ছিল না, ইহুদি ছিল না, প্রত্যেকটাই আমলদারি মুসলমান ছিল। নবী পরিবারের সাথে যে 72 জন, তারাও মুসলমান। এই 72 জনের শিবিরও আজান হয়েছে, তাদের আজানে যে শব্দ 22,000-এর শিবিরে একই আজান হয়েছে, তাদের আজানে একই শব্দ। আপনাদের কাছে জানতে চাই, এই দুইটার ভিতরে হক কোনটা আর বাতিল কোনটা? 72 জন ছিল নবীর আওলাদের পক্ষে, আর 22,000 ছিল পাপিষ্ঠ এজিদের পক্ষে। আজকে সারা দুনিয়ার তাকাইলে দেখা যায় যে মুআবিয়ার ছেলে এজিদ দুশ্চরিত্র, লম্পট, আমার নবীর আহলে বাইতকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছে। আজকে তাকে সাহাবী বানাইতে এই দেশের আলেম ওলামা সকল উঠে পড়ে লেগেছে। তারা টিভির সামনে বসে, মসজিদের মিম্বারে দাঁড়িয়ে আবু জাহেলকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, আবু জাহেলকে যারা কোরআনে হাফেজ বলে, আবু জাহেলকে যারা ভালো মানুষ বলে, নিঃসন্দেহে তারা আবু জাহেলের বংশধর, এজিদের বংশধর। কথা বলেন ঠিক কিনা? এজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলতে চায়, ভুল এসেছে মুখ দিয়ে। এজিদকে যারা কোরআনে হাফেজ বানাইতে চায়, এজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলতে চায়, এজিদকে যারা বলে যে এজিদের কোনো দোষ ছিল না, নিঃসন্দেহে তারা এজিদের দালাল। ঠিক নেই? ঠিক নেই? পাগল হওয়া যাইতো না। 22,000-এর হাতে ছিল কোরআন, কি 7,000 কোরআনে হাফেজ, 3,000 মুফতি। এটা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? নো, এরা মুসলমান। ইমাম সাহেব বিনা দাওয়াতে আসে না, তারে বারবার দাওয়াত দিয়েছে, তাকে বারবার দাওয়াত দিয়েছে, আপনি আসেন, আপনি আসেন, আমরা আপনার কাছে বায়াত হব। তখন ইমাম সাহেব 72 জনকে সাথে নিয়ে মদিনা থেকে বের হয়েছিলেন। কুফানগরীতে আসার পরে রাস্তা বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। দুনিয়ার মানুষ সেই ইতিহাসকে আপনারা ভুলে গেলেন। ইসলামটা আজকে কত মানুষ কত ধরনের কথা বলেন, কি অমুক হুজুর এই বলে, তমুক হুজুর এই বলে, অমুক দরবার এই বলে, তমুক দরবার এই বলে। আপনাদেরকে জানাইতে চাই, ইসলামটা সেদিনই দুইটা ভাগ হয়ে গেছে কারবালার ময়দানে। একটা ভাগ হোসাইন ইসলাম, আর একটা হচ্ছে এজিদ ইসলাম। কথা বলেন ঠিক কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, ওলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার, সাবধান, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। मुझे को फवालो मुसाफिर न समझो,
मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो, रुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 प्यासू कहे बंद पानी। मुकद्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हो, पिलाया गया हो। अल्लाहु अकबर। এ মুসলমানেরা গভীর মনোযোগ। 72 জন একদিকে, 22,000 একদিকে। যুবক ভাইদেরকে যদি জিজ্ঞেস করা হয়, জনগণ দেখলে তোমরা যেমনি ভাবে পাগল হয়ে যাও, তোমাদেরকে জানিয়ে দিতে চাই, মানুষ দেখলে, জনগণ দেখলে তো পাগল হওয়া যাইতো না। আগে আপনাকে যাচাই বাছাই করতে হবে কোন দলের ভিতরে নবীর আদর্শ আছে, কাদের জবান দিয়ে কথা শুনলে নবীর প্রেম পয়দা হবে। ঠিক নেই? 10টা মিনিট আলোচনা শুনলেই তো তুমি বুঝতে পারো কারা নবীজির পক্ষের লোক, কারা নবীর আহলে বাইতের লোক। আর ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনলেও দেখা যায় আমার নবীর মোহাব্বতের কোনো কথা জবান দিয়া বাইর হয় না। এই ডক্টরেটের কি দাম আছে, এই আল্লামা সুদাইসি মাযহারি আজহারির কি দাম আছে রে, যদি যেই শিক্ষায় আমার নবীর সম্মান দিতে জানে না, যেই শিক্ষায় আমার নবীর ইজ্জতের দাম দিতে জানে না, যেই শিক্ষা আল্লাহর ওলিদেরকে সম্মান জানাইতে পারে না, ওই শিক্ষার তো কোনো দাম নাই। ওই রকম শিক্ষাকে আমরা কিছুই মনে করি না। কথা বলেন ঠিক কি না? 1400 বছর আগে তাকান, হিন্দু তার ভিতরে নবীর প্রেম ছিল, খ্রিস্টান ইহুদিদের ভিতরে আমার রাসূলের প্রেম ছিল। তার সবচেয়ে বড় প্রমাণ কারবালার ময়দান। 72 জনকে যখন দাওয়াত করে এনেছিল, যখন পানি বন্ধ করে দিয়েছে, ইমাম সাহেব কেঁদে কেঁদে বলেছিল, হে কুফাবাসী, আমি মুসাফির নই, তোমরা আমাকে দাওয়াত করে এনেছ, আমি কাঁদতে চাই না, তোমরা আমাকে কাঁদাইতেছ। এটা তোমাদের কেমন মেহমানদারি? দুনিয়ার সবার জন্য ফোরাত নদীর পানি খোলা, 72 জনের জন্য পানি বন্ধ করে রাখছ। এটা তোমাদের কেমন মেহমানদারি? পানি যখন বন্ধ, বৃদ্ধরা কিছুটা সহ্য করল। ইমাম সাহেবের সহধর্মিনী সাহারা মানুষ যখন স্তনগুলো শুকিয়ে গেল, শিশু আলী আসগর মায়ের বুকের দুধ পায় না, ছটপট ছটপট করে। মা তো সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। স্বামী, আপনার সাথে এজিদের দুশ্মনী আছে, কিন্তু আমার এই 6 মাসের দুধের বাচ্চার সাথে তো কোনো দুশ্মনী নাই। তাকে যদি আপনি নিয়ে যান, হয়তো তার চেহারা দেখলে মায়া লাগবে, একটু পানি দিব। হুসাইন বলে, বিবি সে দিবে না। আপনি যে দেখেন
মায়ের মনটা কোনোভাবেই থামানো যায়? কথা বলে না। পৃথিবীর কোন মা তার সন্তানকে চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখতে পারে না। কিন্তু দুঃখের বিষয়, আজকে পৃথিবী এতই অধপতন ঘটছে, দুনিয়া এত নিকৃষ্ট হয়েছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, মুফতি মুহাদ্দিস আলেম ওলামা, ফতুয়ার কোনো শেষ নাই। টিভিটা খুললেই ফতুয়া, ফেসবুক খুললেই অমুক হুজুরের ফতুয়ার কোনো শেষ নাই। অথচ দেখা যায় আজকে এই জাতি, কত মায়েরা, কত বোনেরা, জানি না আল্লাহ তাদের ক্ষমা করবে কিনা, সন্তান জন্ম দিয়ে রাস্তায় ফেলে চলে যায়। দেখা যায় না? কত ডাস্টবিনে কত বাচ্চা পড়ে থাকে, কত ড্রেনে কত শিশু সন্তান পড়ে থাকে। কি জবাব দিবেন হাসরের ময়দানে? কি জবাব দিবেন আল্লাহর কাঠগড়ায়? আল্লাহ এই জাতির মন মানসিকতাকে পরিবর্তন করে দেন, সকলে বলেন আমিন। ইমাম হুসাইন সন্তানকে কোলে করে পানি পান করাইতে নিয়েছিলেন। হে কুফাবাসী, তোমাদের সাথে আমার দুশ্মনী আছে, তোমরা আমাকে দাওয়াত দিয়েছ, আমি এসেছি, এখন আমার জন্য কেন তোমরা রাস্তা বন্ধ করে রাখবে? তোমরা আমার সাথে সন্ধিতে আসো, আমাকে মদিনায় চলে যেতে দাও। আমি এখানে যুদ্ধ করতে আসি নাই, সারা জীবন সেখানে থেকে ইবাদত বন্দিগি করে কাটিয়ে দেব। অথবা পৃথিবীর যে কোনো একটা মরুভূমিতে আমাকে তোমরা পাঠিয়ে দাও, আমি সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করে আমার জীবন কাটিয়ে দেব। ইজিদের সৈন্যরা বলে, তোমাকে এখান থেকে যেতে দেওয়ার জন্য তো ডেকে আনি নাই, তোমাকে যেতে দেওয়ার জন্য তো আনি নাই। দুশ্মনী আমার সাথে, আমার দুধের বাচ্চাকে এক ফোঁটা পানি দাও। উপবাসীরা ৭,০০০ কোরআনে হাফেজ, ৩,০০০ মুফতি থাকার পরেও প্রত্যেকের মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে পাঞ্জাবি থাকার পরে ইমাম সাহেব কেঁদে কেঁদে বলে, তোমাদের ভিতরে কি একজনও মুসলমান নাই? হে মুন্সিগঞ্জের যুবক ভাইরা, মুরব্বীরা, এ ওয়াস্ত অস্বীকার করার ক্ষমতা কাহার নাই। তোমাদের ভিতরে কি একজনও মুসলমান নাই? আজকে লেবাস দেখি পাগল হয়ে যাইতেছেন, জনসংখ্যা বেশি দেখেই পাগল হয়ে যাচ্ছেন। ইজিদের দলে ছিল ২২,০০০, হোসাইনের দলে ছিল ৭২ জন। ৭২ জন ইমানের উপর অটল ছিল। ২২,০০০ টাকার কাছে বিক্রি হয়ে গেছিল। টাকার কাছে বিক্রি হয়ে গেছিল। হোসাইনকে বলে, অপেক্ষা করো, তোমার সন্তানকে পানি দিচ্ছি। একটা তীর নিক্ষেপ করছে, শিশু আলী আসগরের কলিজাটা ছিদ্র হয়ে গেছে, একদিক দিয়ে ঢুকছে, আরেক দিক দিয়ে বাইরে হয়ে গেছে। ইমাম হোসেন আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলে, পরওয়ারদিগার, চেয়ে দেখো, আমার নানার দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে আইসা আমার দুধের শিশু, তাকেও তারা হত্যা করলো। নানা, দেখিয়ে দেখেন আপনার উম্মতের ব্যবহার, আপনার উম্মত আমাদেরকে কি যত্ন নিচ্ছে। আপনার আহলে বাইতের গলায় ছুরি চালাচ্ছে। শেষ পর্যন্ত সবাইকে হত্যা করে যখন ইমাম হোসাইনের গর্দানটা যখন আলাদা করে দিয়েছিল, যে গলা আমার নবী কোটি শত শত বার চুমু খেয়েছে, সেই গলায় যখন ছুরি চালিয়ে দ্বিখণ্ডিত করে নবীর নাতির মাথা মোবারকটা বর্ষার তীরের মধ্যে গাইঠা ছোট ছোট তীর দিয়ে হুসাইনের ঠোঁট মোবারক আঘাত করছে, আর বলে, হুসাইন, তোমার পরাজয় হয়েছে, জিদের বিজয় হয়েছে। এরা হিন্দু ছিল না, মুসলমান ছিল। এরা লেবাসদারি মুসলমান ছিল। শুধু তাই নয়, এরা বলতেছিল, তাড়াতাড়ি কর, আসরের নামাজের সময় শেষ হয়ে যায়, তাড়াতাড়ি কর। কত নামাজ তারা পড়েছে। এই নামাজ কি তাদেরকে জান্নাত দিতে পারবে? যুবকেরা কথা বলে না, জান্নাত দিতে পারবে?
জান্নাতের সরদারকে হত্যা করে তারা নামাজ পড়ে। এরা কেমন মুসলমান? আজকে তাফসীরের কোরআন মাহফিল দিয়ে 15 লক্ষ 20 লক্ষ মানুষের কথা বলে যারা এজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলতে চায়, এজিদকে যারা নেককার বান্দা বলতে চায়, নিঃসন্দেহে তারা এজিদের দালাল। আপনি যেই হন তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। আপনার ভিতরে যদি নবীর প্রেম থাকে, আহলে বাইতের প্রেম থাকে, আপনি আমাদের মাথার তাজ। আপনার ভিতরে যদি হাবিবের দুশমনী থাকে, আহলে বাইতের দুশমনী থাকে, আপনার আমরা আমাদের পায়ের জুতো মনে করি। দুনিয়ার সব কিছু নিয়ে কম্প্রোমাইজ হবে, নবীকে নিয়ে না, নবীর আহলে বাইতকে নিয়ে না, কারণ তার আমার ঈমান। যারে আমার নামাজে সালাম দিতে হয়, যেই নবীকে নামাজে স্মরণ না করলে নামাজ হইতো না, যেই নবীর আহলে বাইতকে নামাজের ভিতরে সম্মান না করলে নামাজ হইতো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। নবীর আহলে বাইতকে স্মরণ করা হচ্ছে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবীজিকে সরাসরি সালাম দেওয়া হচ্ছে। তাদেরকে যদি অসম্মান করেন নামাজ হবে? নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফালাইতে পারবেন, মাঝার কোনো কাম হইতে হবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, এখন তো মেরাজের মাস, কারবালার ওয়াজ কেন আসলো? কারণ এলাকাটা হিন্দু এলাকা। ওই সমস্ত ভাইয়েরা যদি আমাদেরকে খারাপ চোখে দেখেন, আপনাদেরকে বলতে চাই, বিশ্ব ওলি খাজা ফরিদপুরের দরবারে আপনারা এখানে এই এলাকায় কতজন হিন্দু বসবাস করেন, আমার পীরের দরবারে যায় দেখবেন লক্ষ লক্ষ হিন্দু ভাইয়েরা আমার কেবলা জানের কদম থেকে আশীর্বাদ নিয়ে আসতেছে। কথা কোন ঠিক কিনা? একটা সংগঠনই আছে জাকের পার্টি হিন্দু ফ্রন্ট, যুব হিন্দু ভক্ত ফ্রন্ট। আর আপনারা কার কথা শুই না, উস্কানিমূলক কথা শুই না, আজে বাজে মন্তব্য মনে করেছিলেন। আমরা তো আপনার ঘরে মাথায় বাড়ি দিতেই নাই। আমি কাউকে আমার চাঁদপুরে আপনার ঘরে দাওয়াত দিতে এসেছি জাকের পার্টি ইসলাম ঐক্য ফ্রন্টে। আজকে কয়েকদিন যাবৎ বাংলাদেশের বড় বড় দরবার গুলোতে গিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে আমরা দাওয়াত নিয়ে যাচ্ছি। কেন? মহামুসিবত আইতাছে। যদি বলেন আপনি কেমনে জানেন, আমারে তিনি জানিয়ে দিছে জাকের বাড়ির চেয়ারম্যান। মহামুসিবত আইতাছে, কোন দাদারা বাবারা বাঁচাইতে পারবে না। জাকের পার্টি ইসলাম ঐক্য ফ্রন্টের পতাকার দলে আশাই রাখবে, টুডে টুমরো আটতেই হবে। এখনো শিক্ষা হয় না? এই করোনায় কত জনের লেগে গেল, ভূমিকম্প, জলোচ্ছ্বাস। গত কয়েকদিন আগে বলছে সারা পৃথিবী আগুনে পুড়বে। কি আমরা বাংলাদেশে কি শক্তি আছে? আমরা গুরু ঠাকুর যারা আমেরিকায়, ওটাই তো চলে শেষ। আগুন কি কেউ লাগাই দিছে? এটা তো বাংলাদেশ। আগুন লাগলে এই দল ওই দলে দোষ দিবে, ওই দল আরেক দলে দোষ দিবে। এটা আমেরিকা, বিশ্বের পরাশক্তি, সবচাইতে শক্তিশালী রাষ্ট্র। কাগজে সে আবার আগুন লাগায় কি? আগুন কেউ লাগায় নাই, আল্লাহ লাগাইছে। আল্লাহ লাগাইছে। যেটা শুনেছি, যতটুকু জেনেছি, বাতাস 130 বেগের উপরে বাতাস এসেছিল। ওই বনের মধ্যে, গাছের মধ্যে, গাছ ঘষা গায়ে আগুন ধরে গেছে। অর্থাৎ শুকনা গাছ ঘষা গায়া আগুন লেগে গেছে। সারা জীবন শুনছি বিদ্যুতের তার এক জায়গায় আগুন ধরে, গাছে গাছে ঘষা গেলে আগুন ধরে, জিন্দেগিতে শুনি নাই, এখন শুনছি এমন আগুনই ধরছে। 70,000 ফায়ার সার্ভিস, বড় বড় গাড়িগুলো পানিতে নিবাইতে, বিমান বাহিনী, হেলিকপ্টার, তাদের দেশের সামরিক বাহিনী দিয়ে চেষ্টা করতেছে, আদৌ আগুন নিবাইতে পারতেছে না। এই শক্তি কার শক্তি? আসতে কইতেছে না, কার শক্তি? মুসলমান হক। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম যে আল্লাহর মনোনীত ধর্ম।
যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন প্রকাশ হবে মিথ্যা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমরা কাঁদো, কোনো কাম হইতো না, নিবাইতে পারতা না। যখন বুঝতে পারছো, এখন তোমরা ফিলিস্তিনের যুদ্ধ বিরতি দিতে চাচ্ছ। কথা বলে না। এখন ফিলিস্তিনের যুদ্ধ বিরতির ঘোষণা দিলা, দিল্লি তো দিল্লি সব জ্বালাই দিবে। আমগো জ্বালান লাগে নাই, কে জ্বালাইছে? কথা বলে না, কে জ্বালাইছে? যারটা সেই রক্ষা করবে। ইসলাম তার। কথা বল ঠিক কিনা? অতএব আল্লাহ বলছে আমার দিনকে আমি রক্ষা করব। পারে নাই নিবাইতে, বরং আরো বাড়তেছে। ঠিক নেই? সেই মহান বান্ধব তিনি গত কয়েকদিন আগেই বলছিল পৃথিবী আগুনে পড়বে। আমার হুজুর আজ থেকে 50 বছর আগে হুজুরের কাছে যখন একজন নালিশ নিয়ে গেছে, হুজুর আমেরিকা যেতেছে, হুজুর বলছে বাবা আমেরিকা যে কি করবেন? আমেরিকার লোক বাঁচার জন্য বাংলাদেশে জাকের বাড়ির পতাকা তো রাখবে। তারা বাঁচার জন্য বাংলাদেশে আসবে। আমেরিকাতে কি করবেন? এখন কইবেন এটি গাঁজাখুরি কথা। আপনাদের কাছে গাঁজাখুরি মনে হইব, কিন্তু এটি সব আমরা আগে আগে জানি। যদি না জানতাম তাহলে এখন কই কেমন চাইলেই তো একটা গল্প বানায় বলা যায়। চাইলেই কি একটা গল্প বানায় বলা যায়? এগুলো তো আমরা আগে আগে জানি। করোনা নিয়ে কোনো বেড়াইতে মুখ ফুলে কথা কথা, কিন্তু আমরা তো বলতেছি যে করোনা আসার আগে আমার পীরের আওলা জানাই দিচ্ছে। আর কোন রাজনৈতিক দল পারলে মুখ খুলে বলুক, কখন এটা বলছে দেখি কতটুকু ক্ষমতা আছে, কতটুকু ঘাটার আছে। চ্যালেঞ্জ দিয়ে মাঠে নামেন না আগামী 8 তারিখে। আমার পার্টির চেয়ারম্যান সারা বাংলাদেশ শুধু না তাম বিশ্বের মানুষদেরকে শান্তিকামী মানবতাকে জাকির পার্টি ইসলাম ঐক্যমত্যের উপরে আহ্বান করেছে। তাদেরকে 4 দিন 2 বেলা করে গোস্ত দিয়ে ভাত খাওয়ানো হইব। এমন কোন নেতা মায়ের বোন বাংলাদেশে আছো কিনা? পারলে তুমি মাঠে নামো, এই 10 লক্ষ মানুষকে মেহমানদারি করে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিশ্বলি খাদেম ফরিদপুরি জাকের পার্টি জিন্দাবাদ, হিজবুল্লাহর ইমাম জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম, বিশ্বের মুসলিম, শান্তিকামী মানবতা আছে কারো ক্ষমতা? পারলে মারে নামেন। হুকুম লাগবে, ওই ক্ষমতা লাগবে, মেহমানদারি করতে হবে। কষ্ট পাইতেছেন আপনারা? আমি তো সত্যের দাওয়াত দিতে আসছি আপনাদেরকে। আপনি যেই তরিকার হন, যেই দলের হন, যেই মাযহাবের হন, যেই ধর্মের হন, আপনি হিন্দু, আপনাদেরকে আমরা সেখানে যে নামাজ পড়তে বলি না। আপনাদের জন্য আমাদের আলাদা জায়গা আছে। এই দেশটা আমাদের, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব 1400 বছর আগে ধর্ম নিয়ে কারো মাথায় বাড়ি দেয় নাই। জাকের পার্টির প্রতিষ্ঠাতা, বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা বিশ্ব আলী খাদা ফরিদপুরি, তিনার জেসমানে আওলাদ জাকের পার্টি চেয়ারম্যান। অর্থাৎ আমরা কোনদিন কাউকে ধর্ম নিয়ে আঘাত করি না। বলি না আপনি হিন্দু ধর্ম বাদ দিয়ে আমাকে চলে আসেন। যেদিন আল্লাহ আপনাকে হেদায়েত দিবে সেদিন আপনি পাগল হয়ে যাবেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আপনাকে মনে হয় মোহের মধ্যে কিছু হয়েছে, নিয়ত করে কথা বলতেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। যারা হেদায়েত দিবে তারা কি আটকে রাখতে পারবে? আর যারা হেদায়েত দিব না সে যদি পয়গম্বরের ছেলে হয়, কাম হইতো না। সে যদি পয়গম্বরের ছেলে হয়, কাম হইতো না, যদি হেদায়েত তার কপালে না থাকে। তার প্রমাণ কে? হযরত নূহ নবী, তিনি আল্লাহর পয়গম্বর, কিন্তু তার ছেলে কানান হেদায়েত পায় না। আসিয়া জান্নাতে টিকিট পাইছে, তার স্বামী ফেরাউন এটা জাহান্নামে টিকিট পাইছে। এটা ঠিক নেই, ঠিক নেই। অতএব হেদায়েতের মালিক আল্লাহ। তিনি মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আমি যাকে পথভ্রষ্ট করব সে পথ প্রদর্শক হিসাবে মুর্শিদের সন্ধান পাবে না। ঘোষণা তো তার, আমার না। আল্লাহ। হযরত ইমাম
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র মাথা মোবারককে যখন বর্ষার ভিতরে গেথে ছোট ছোট তীর দিয়ে নবীজির নাতির এই ঠোঁট মোবারকের ভিতরে আঘাত করে আর বলে, ইজিদের বিজয় হয়েছে, হুসাইনের পরাজয় হয়েছে। দুনিয়ার মানুষ সহ্য করতে পারে না। এরা কেমন মুসলমান রে মুন্সিগঞ্জের বাবারা, আজকে আপনাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় আজকে যদি এজিদের পাইতেন, এজিদের ওই 22,000 সৈন্যকে যদি পাইতেন, এই পুষ্করির মধ্যে সুবাই ওদেরকে হত্যা করা হইতো। কথা কোন ঠিক কিনা? তাড়াতাড়ি করো, আসরের নামাজের সময় যায়। মন্দিরের একজন পাহারাদার অন্য ধর্মের একজন হিন্দু ভাই ইবনে জিয়াদকে ডাক দিয়া বলে, এর ইবনে জিয়াদ, এত বড় নিষ্ঠুর তুমি হইও না। বলে কেন? হয় আমি যদিও মুসলমান নই, কিন্তু জীবনে শত শতবার দেখেছি মুসলমানদের নবী হুসাইনের গলায় চুমু খাইছে, ঠোঁটে চুমু খাইছে। ইমাম হাসান আর হুসাইন যখন ক্ষুধার্ত অবস্থায় হাহাকার করত, মায়ে যখন খাবার দিতে পারত না, যন্ত্রণায় যখন ছটফট করত, রহমাতাল লিল আলামিনের দরবারে দৌড়ে চলে যাইত। কি হইতো? নবীজির জিহ্বা মোবারকটা বাইর করে দিত। ছোট বাচ্চারা যেমনি ভাবে মায়ের জিভ দুধ চুষতে থাকে, হাসান আর হোসাইন এমনি ভাবে নূর নবীজির জিহ্বা মোবারক তারা চষে চষে তাদের ক্ষুধাগুলো নিবারণ করত। সুবহানাল্লাহ। এত বড় নিষ্ঠুর হইস না, এত বড় কষ্ট দিস না রে। ও দুনিয়ার মানুষেরা, কেমনে ঈমান টিকিয়ে রাখবেন? আজকে যেদিকে যান সবাই তো কোরআনের কথা বলে, সবাই তাওহীদ প্রতিষ্ঠা করতে চায়, কোরআনের রাজ কায়েম করতে চায়। এটাই তো বুঝার বিষয়। নবী বিদায় হজের ভাষণে বলে গেলেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ সুন্নতে রাসূলুল্লাহ। এক আল্লাহর কোরআন, দ্বিতীয় হাদিস। আপনি যদি প্রতিষ্ঠিত করতে চান, কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত করতে হইব। শুধু কোরআন প্রতিষ্ঠিত করা যাবে না, কোশ্চেন কালও করতে পারবেন না। কথা কোন ঠিক না? মন্দিরের পাহারাদার বলে, আমি কতবার দেখেছি হুসাইনের গলায় নবীজি চুমু খাইছে। এই এলাকার মানুষেরা শুনে রাখে, আপনারা যেই ধর্মের হন না কেন, 40টা বৎসর আবু জাহেল নবীজিকে মানেছে, আবু লাহেব নবীজিকে ভালোবাসছে, উব্বা সাহেবা সবাই আমার নবীকে ভালোবাসছে। 40 বৎসর পর্যন্ত কেমন ভালো তারা বাড়ছে। তাদের যত সম্পদ ছিল, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স ছিল, সবকিছু তারা আইনা নূর নবীজির কাছে তারা আমানত রাখতো। তারা নবীজিকে আল আমিন বলে ডাকতো। এতই সম্মান তারা আমার নবীকে করত। কখন থেকে বিরোধিতা শুরু করেছে? 40 বৎসর পরে যখন আমার আল্লাহ কয়, বন্ধু আবু জাহেলের জানিয়ে দেন, তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যোগ করতে হইব। সুবহানাল্লাহ। ইহুদিরা এক আল্লাহ মানে, খ্রিস্টানরা আল্লাহকে মানে, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, সবাই এক আল্লাহ মানে। কিন্তু আমার নূরের নবী হাদিস শরীফে কয়, আমার আল্লাহ হাদিসে কুদসিতে বললেন,
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইউমিন, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা যতই পড়ো না কেন তুমি ইমানদার হতে পারবে না। ওমান ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউমিন, যখন তুমি আমার বন্ধুকে মেনে নিবা, রিসালাতকে যখন তুমি গ্রহণ করবা, সাথে সাথে তুমি মুমিন হয়ে যাইবা। জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার। তোমার নাম শুনিলাম এই চোখে, দেখিলাম না এই সুর যদি শুনে থাকো, মোরে খাবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এই মন তো আর মানে না, একেবার দেখা দাও না। আরো জোরে বলেন আমিন। ইহুদি ডাক দিয়ে কই, আমি দেখেছি নবীজি গলায় চুমু খাইছে রে, টাকার জন্যই তো হুসাইনকে তোমরা হত্যা করেছো, টাকার জন্যই তো তোমরা তাকে হত্যা করেছো। আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই, বলে কি, কত টাকা দিলে ইমাম হোসাইনের মাথাটা আমার কাছে বিক্রি করবি? মুসলমানের হৃদয়ে মায়া লাগলো না। মন্দিরের পাহারাদার নবীর নাতির জন্য তার ভিতরে কত মায়া লেগেছে। কত টাকার বিনিময় হুসাইনের মাথাটা আমার কাছে বিক্রি করবি? বংশীগঞ্জের বাবারা শুনে রাখো, দুনিয়ার পাহাড় পরিমাণ আমলের নাম ইমান না। যত কিছুই করো না কেন, যত কোটি কোটি বার খরচ করো না কেন, হাজার হাজার কোটি কোটি টাকার যাকাত দেন না কেন, এই জায়গাটাতে যদি নূরের নবীর প্রেম না থাকে, এই হৃদয় যদি হাবিবের জন্য সম্মান না থাকে, এই আমল আপনাকে কশিন কালো জান্নাতে নিতে পারবে না। আজকে আপনি হাসতে হাসতে নবীকে জনাব বলে ডাক দিচ্ছেন, সাধারণ যুবকদের বডির সঙ্গে তুলনা করে নবীর দেহ মোবারককে সিক্স প্যাক বলছেন। নবীজির বিবিগণ যারা মুমিনদের মা, এই মায়েদের চরিত্র নিয়ে আপনারা কথা বলছেন হাসতে হাসতে। আহলে বাইত জান্নাতের যুবকদের সরদার আমার আল্লাহ যাকে বলে আসাদুল্লাহ, আমি আল্লাহর সিংহ,
সেই মাওলা আলীকে যারা মৎখুর বলে সম্বোধন করতেছেন, আপনাদের কাছে একটাবার জানার পর ইচ্ছা বন্ধু, কোরআনুল কারীমের কোন জায়গায় একটা আয়াত থেকে 30 পারার কোরআন শরীফ 6666টি আয়াত, একটা আয়াত কি আপনারা দুনিয়ার সব আলেম মিলে দেখাইতে পারবেননি যে অমুক আয়াতে আমার আল্লাহ নবীজিকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছে? এত সম্মান আল্লাহ নবীকে দিয়েছে, যেখানে সমস্ত নবীদেরকে আমার আল্লাহ নাম ধরে ডাক দেয়। ইয়া মুসা বলে আমার আল্লাহ ডাক দিলেন, ইয়া ইদ্রিস বলে আমার আল্লাহ ডাক দিলেন, ইয়া দাউদ বলে আমার আল্লাহ ডাক দেয়, কিন্তু ইয়া মুহাম্মদ বলে আমার আল্লাহ তার হাবিবের ডাক দেয় না। নবীজির নাম মুবারক আমার আল্লাহ নেয় না, যেখানে এই নবীকে আমার আল্লাহ ডাক দিয়েছে ইয়া আইয়ুহান নবী বলে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহার রাসূল বলে ডাক দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নবীজিকে আল্লাহ সম্মান জানাইছে। বন্ধু বিছানার ভিতরে ঘুমিয়ে আছে, আল্লাহ যদি চাইতেন বলতে পারতো ইয়া মুহাম্মদ আপনি ঘুম থেকে উঠেন। আল্লাহ নবীর নাম ধরে ডাক দেয় না, আল্লাহ তাআলা ভালোবাসা কয় ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা আপনি ঘুম থেকে উঠেন। লা উকসিমু বিহাযাল বালাদ, আমি এই শহরের কসম কাটতাম না, এই নগরীর কসম আমি আল্লাহ কাটতাম না। কেন কাটছি? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই নগরীতে আপনি নবীর বসবাস, এই নগরীতে আপনার জন্ম, এই নগরীতে আপনি হাবিবের বসবাস। এই জন্য আমি আল্লাহ এই মক্কা নগরীর কসম কাটছি। এত সম্মান আল্লাহ যেই নবীকে দিয়েছে, এত ইজ্জত আমার আল্লাহ যেই নবীকে দিয়েছে, ওই নবীজিকে আমরা সম্মান দিতে চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, দুনিয়ার মুসলিম এক হও এক হও, দুনিয়ার মুসলিম এক হও এক হও, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সমস্ত পয়গম্বরদের দিকে যদি তাকান, 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বর, সবাই আমার আল্লাহর নবী, সবাই আল্লাহর বন্ধু, কিন্তু কোন নবীকে আমার আল্লাহ রাসূল বলে ডাক দিল না। একজন মাত্র নবী, যিনি আপনার নবী আমার নবী, যেই নবীজিকে আমার আল্লাহ ইয়া আইয়ুহার রাসূল বলে ডাক দেয়। কেন রে? আল্লাহ যদি চাইতেন নবীকে তো নাম ধরে ডাকতে পারতেন, কেন ডাক দেয় না? কারণ আল্লাহ বলেছে আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ কই ইমানদারেরা, মুন্সিগঞ্জের বাবারা, আমার যুবক বন্ধুরা, আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল হুজুরাতের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে মুমিনেরা, ঈমানদারেরা, আমার হাবিবের দরবারে যখন তোমরা যাইবা, আমার নবীজির সামনে যখন তোমরা বসবা, সাবধান, আমার হাবিবের কণ্ঠ মুবারকের চাইতে, আমার হাবিবের জবান মুবারকের আওয়াজের চাইতে তোমাদের জবানের আওয়াজ যেন কোনোদিন উঁচু না হয়। জোরে কও সুবহানাল্লাহ। আমার নবীর কণ্ঠের চাইতে তোদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়। যদি উঁচু হয়, ইহকাল পরকাল সব বরবাদ হয়ে যাইব। শুধু আওয়াজ উঁচু হইলে, আপনি চিন্তা করছেন একটাবার, নবীর আওয়াজের চাইতে সাহাবীদের আওয়াজ যদি একটু বেশি হইতো, তাদের জিন্দেগীর সমস্ত আমল বরবাদ। আজকে সেই নবীকে নিয়ে কি বলছেন আপনি?
একটা চিন্তাও করতেছেন না। আপনি দুনিয়ার সাধারণ মানুষকে যেই ভাষায় ডাক দেওয়া যায়, যেই ভাষায় কথা বলা যায়, আমার রাসূলকে কি সেই ভাষায় ডাক দেওয়া যাবে? আবার যুক্তি দিচ্ছে যে সুন্নিরা গজল গাইছে নবী রাখালিয়ার বেশে, মাখাদিজার দেশে। আচ্ছা, রাখালিয়ার বেশে আর রাখাল কি এক জিনিস? কথা হয় না। যুক্তি কি? তাদের দলকে বাড়ি করার জন্য, একজনের পা চাটার জন্য যেমনে পারতেছে যুক্তি দিচ্ছে। মনে রাখো, তোমরা পৃথিবীর সমস্ত দুশ্মনের রাসূল এক হইল, আমার নবীর সম্মানকে কেউ ছোট করতে পারবে? সম্ভব? যেখানে আল্লাহ বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার শান, আপনার সম্মান, আপনার ইজ্জতকে আমি আকাশচুম্বী করে দিয়েছি। পৃথিবীর কে আছে আপনার শান কমাবে? আমি আযানের মধ্যে আপনাকে ঢুকিয়ে দিয়েছি। আমি একামতে আপনি রাসূলকে আমি ব্যবহার করেছি। আমি নামাজের মধ্যে আপনি রাসূলকে লাগাইছি, নামাজের অংশ বানাইছি আপনাকে। আমি আপনাকে নামাজের অংশ বানিয়েছি। আপনাকে যদি নামাজে সালাম না দেয়, নামাজ হইতো না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার কোন মায়ের ভূত আছে নামাজ থেকে আমার নবীরে বাদ দিতে পারবো? আযান থেকে নবীরে বাদ দিতে পারবো? একামত থেকে নবীরে বাদ দিতে পারবো? জানাজার নামাজ থেকে নবীরে বাদ দিতে পারবো? কোনদিনও সম্ভব না, কোনদিনও সম্ভব না। নামাজ সাহাবীরাও পড়েছে, নামাজ আমরাও পড়ি, কিন্তু আমাকে নামাজ কবুল হয় না। ঠিক নেই? সাহাবারা নামাজে প্রেম ছিল, নামাজে দাঁড়াইলে তাদের মেরাজ হয়ে যাইত। এই জন্য নবী বলেছে আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য মেরাজ। এটা কোন নামাজ? একদিকে নামাজে দাঁড়াইছেন, আরেকদিকে মশা থাবু দিয়ে মারতেছেন। একদিকে নামাজে দাঁড়াইছেন, আরেকদিকে চিন্তা করতেছেন মুর্শিদগঞ্জে আলু ক্ষেত ভরা আছে, আমার ওই জমিতে কয় কেন আলু আছে। এই চিন্তা করলে তো নামাজ হইতো না, এই জন্য তো মজা পাইতেছেন না। আবার অনেকে বলে মাহফিলে নামাজ পড়ি, এত ইবাদত করি, কবুল হয় না কে? কবুল হওয়ার আগেই তো আপনি আরেকটা অপরাধ করে বানাইতেছেন। বুঝাইতে পারি না। আপনি মনে করেন নামাজ পড়ছেন, আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম পালন করছেন, নামাজটা কবুল হবে, ফেরেশতারা লিখবে। আপনি মসজিদ থেকে বাইরেছেন ফজর নামাজ পড়া, আপনার উচিত ছিল কোরআন তেলাওয়াত করবেন, কবর পাশে যা জিয়ারত করবেন। আপনি মসজিদ থেকে বাইর হয়ে কোরআনের কাছে না যায়, কবরের কাছে না যায়, বাজারে চায়ের দোকানের সামনে বলা শুরু করছেন অমুকের বউটা এই কাজ করছে, কি অমুকের মায়েরা রাস্তার মধ্যে ব্যাপারটা চলতেছে, অমুকের ফোলা বাবার ব্যবসা করে, এই করে সেই করে। আপনি অমুকের ফোলারে বললে তার ঘরে যায় বলেন, চায়ের দোকানের সামনে কে কইছে বলতে? কথা বলে না। আপনি আরেকজনের বউরে নিয়ে চায়ের দোকানের সামনে কথা বলার পারমিশন করে কে দিছে? আপনারা মাত্র নামাজ পড়ে বাইরে এলেন। আল্লাহর হাবিব যেখানে বলছে যার মুখ এবং হাত থেকে আরেক মুসলমান নিরাপদ না, সে মুমিন না। আপনি হাতে মিটাইতে পারেন নাই, চায়ের দোকানের সামনে বসে গীবত গাওয়া শুরু করছেন। আপনি স্টেজে আইছেন তাফসীরুল কোরআন মাহফিল করতে, আপনি কোরআন শরীফ সামনে নিয়ে কোরআনের তাফসীর বাদ দিয়া আট্রসি ভণ্ড, আট্রসি বেদাতি, জাকের বাড়ি ভণ্ড বেদাতি, এটা কি কোরআন শরীফে লেখা আছে? কোরআন শরীফের কোন আয়াতে দুনিয়ার কোন আল্লাহর ওলি ভণ্ড এটি কি লেখা আছে? আপনি তো কোরআন নিয়মে বাটপারি করতেছেন। আপনি মুসলমানদের ঈমান সুর। কোরআন শরীফের তাফসীরুল কোরআন, কোরআনের এক একটা সূরা পড়বেন, এক একটা আয়াত পড়বেন, তাফসীর করবেন, শানে নুজুল করবেন, ব্যাখ্যা করবেন, শাব্দিক অনুবাদ করবেন, বুঝাইবেন। আপনি এখানে বসে কে গান গায়, কে গজল গায়, কোন পীর ভণ্ড, কোন জায়গায় বেদাতি কর্মকাণ্ড হয়, এটি কোন নাম? তো তাফসীরুল কোরআন মাহফিল না। আবার আপনি দাবি করেন আপনারা হক। আপনি একটু আগে ওয়াজ করেন যে যেই মুসলমানের হাত এবং মুখ থেকে আরেক মুসলমান নিরাপদ না। আপনারা মাদ্রাসায় শিক্ষা দেন, মাহফিলে বলেন, আবার আপনি মঞ্চে বসে বলতেছেন ইনি ভণ্ড, ইনি বেদাতি। কোরআন শরীফের কোন জায়গায় আল্লাহ ওলি আল্লাহদেরকে ভণ্ড বলতে বলেন?
বরং আল্লাহ তাদেরকে সম্মান দিছে। কথা বলেন না? আল্লাহ কোরআনে তাদেরকে সম্মান দিছে। আপনার চোখে হয়তো জুতি কম সমস্যা আছে, আপনি পান নাই। কচু শাক বেশি করে খায়েন, চোখে জুতি বাড়বো। আর গুড়া মাছ খায়েন, বড় মাছে ভাঙ্গাস মাছ তারা বেটি খায়েন না, ওটা এটি চাষের হাইব্রিড, ঠিক না? গুড়া মাছ খায়েন, চোখে জুতি বাড়বো। আল্লাহর কোরআন আয়াত আপনার চোখের সামনে পড়বে। 11 নম্বর পারার 15 পৃষ্ঠার প্রথম আয়াত থেকে পড়লেন। আল্লাহ আকবার, জোরে কোন, আরো জোরে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله. الله أكبر. নারে তাকবীর, নারে রিসালাত। ঈশ্বরের খাজা ফরিদপুরি, প্রধান অতিথির আগমন, মহাসচিব মহোদয়ের আগমন, মহাসচিব মহোদয়ের আগমন। নারে তাকবীর, মারহাবা বলেন। আল্লাহর কোরআন আপনারা তো সব নষ্ট করে দিলেন, বুঝেন না কি? কোরআন শরীফ পড়তেছি, কানে কইতেছেন, ভাই আমি দেখছি না। আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? জোরে তাফসীর কারাকে বা শোনেন, তাফসীর কারাকে। এই কোরআনের বাণীগুলো কার? এগুলো কার শব্দ? এটাকে আমাদের বিশ্ব জাকির মঞ্জিলের জাকির পার্টির জন্য কি আলাদা কোরআন শরীফ কি? আমরা এই মসজিদ মিরপাড়া, কত বড় একটা মসজিদ, মিরাপাড়া, এই মসজিদে কোরআন শরীফ আছে না? আপনি ওখানে যাওয়া কোরআন শরীফটা খুলবেন। 11 নম্বর পাড়ার 15 পৃষ্ঠার প্রথম আয়াত থেকে, সূরা ইউনূসের। আমি এখান থেকে বলছি, পড়ছি, আপনি ওখান থেকে অথবা মোবাইল আছে প্রত্যেকের কাছে। এই কোরআন তো আল্লাহর বাণী, আল্লাহর। এই বাণী পাঠাইছে কার কাছে? জোরে, আমার আপনার কাছে তো পাঠাইলো না। তাহলে আপনি তো বলতেছেন আমি নবীর মতো। কয়টা যুক্তি নেবেন? কয়টা যুক্তি নেবেন আপনি? কোরআন পাঠাইছে নবীর কাছে। কার কাছে? আল্লাহ চাইলে সরাসরি নবীর কাছে দিতে পারতো না? মাঝখানে জিব্রাইল ব্যবহার করছে কেন? উসিলা লাগাইছে। ওই যে দাওয়াতটা তো চাইলে হাবিবরে তিনিই দিতে পারতেন, কিন্তু জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। জিব্রাইলে মক্কায় আসে দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড় সবাই দাওয়াত দিছে জিব্রাইল দিয়া। এটা কেমন মাহবুব,
কেমন বন্ধু শুনে যাও, জীবনে বদনাম করেছো, আমার ঘরে গালি দাও, কিচ্ছু যায় আসে না। আমার মুর্শিদরে গালি দেন, আমরা আপনার মাথায় বাড়ি দিতাম না। আমার ভাইজানকে নিয়ে মন্দ বলেন, আমরা কিচ্ছু বলতাম না। কিন্তু আমার নবীরে তো চিনবেন। আমাদের মিশনটাই হচ্ছে নবীর আদর্শ প্রতিষ্ঠিত করা। আমাদের এই দাওয়াতটাই হচ্ছে নবীর পক্ষে মানুষদেরকে নিয়ে আসা। আমার হুজুরের এত কষ্ট, এত ত্যাগ, এত লোক নিন্দা সহ্য করার কারণ হচ্ছে তিনি বাংলার শান্তিকামী মানবতাকে দয়াল নবীর কদম মোবারকে রাসূলুল্লাহর সত্য তরিকা, এই সত্য পতাকার তলে যাতে তারা আসে। মারহাবা জোরে করো। কেমন বন্ধু আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছে, কাকে দিয়ে? কথা বলে না। কোনো সমস্যা আছে? মহাসচিব মহোদয় আসছে, এখন ওয়াজ আরো বাড়বো। এমন ওই রকম নেতারা স্টেজে উঠছে আর ওয়াজ বন্ধ করে বক্তব্য দিয়ে চলে যাবো। জাকের পার্টির নেতা কর্মীরা ওই রকম নেতা কর্মীরা, ঠিক নেই? ঠিক নেই? এমন না যে এখন আসছে ওয়াজ বক্তব্য দিয়ে চলে যাচ্ছে। যতক্ষণ ওয়াজ চলবো ভাইও ততক্ষণ থাকবো। আমরা আমরা করে শোনাইতেছি, শুনে যান। যাওয়া না যাওয়া সেটা আপনাদের ব্যাপার। দাওয়াত দিতে আইছি, দাওয়াত কবুল করবে না। মুসলমানের চরিত্র, মুসলমানের হক। এক মুসলমান আরেক মুসলমানদের দাওয়াত দিলে আলহামদুলিল্লাহ বলে দাওয়াত কবুল করবো, ঠিক কিনা? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, দু জাহানের পয়গম্বর আমার নূরের নবীর কাছে আমার আল্লাহ যখন কোরআন পাঠাইলেন, এই কোরআনুল কারিমে 136 জায়গায় মুসা নবীর ব্যবহার নাম মুবারক আল্লাহ নিলেন। এখন প্রশ্ন হলো, যে মুসা নবীর নাম 136 জায়গায় আমার আল্লাহ নিলেন, তাইলে আমার নবীজির শান এই কোরআন আল্লাহ কত হাজার জায়গায় ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। মুসলমানের গভীর মনোযোগ। নবীজির কাছে কি হয়েছে? আপনাদের সব নষ্ট করে দিতেছেন তো। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের কাছে আমার আল্লাহ যখন এই কোরআনুল কারীম পাঠাইলেন, মুন্সিগঞ্জের যুবক ভাইদের উদ্দেশ্যে আমার আলোচনা। কত বড় বড় মানুষের কথা শোনেন, কত ভালো লাগে, কিন্তু ওলি আল্লাহদের কথা শুনলে আপনাদের কাছে খারাপ লাগে কেন? মানুষের কাছে শুনছেন ওলি আল্লাহ মানে ভণ্ড, ঠিক নেই? ঠিক নেই? যদি জিজ্ঞেস করি বন্ধু কারা কইছে, আপনি উত্তর দিচ্ছেন যেই যুগে যেই বড় বড় তাদের লিডাররা থাকে, অত বছর কইছে অমুক কোরআনের পাখি বলেছে। কার কথা বলছে অবশ্যই বুঝতে পারছেন। অমুক কোরআনের পাখি বলছে, অমুক মাদানী সাহেব বলছে, অমুক আল্লামা বলেছে, টিভিতে অমুক মাদানী সুদাইছে, মাজহারি সাহেব বলছে। কিন্তু আমার কথা হলো, তারা কি বলেছে মাহফিলে বসে তারা আপনাদেরকে জানাইছে, ওলি আল্লাহ দরবারে যায় না, ওলি আল্লাহ ভণ্ড বেদাতি। এই চরিত্র তো 2025 সালে জন্ম হয় নাই, এই চরিত্র 1400 বছর আগেই ছিল। প্রথম যে ওয়াজ করেছি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, এরা আমার নবীজিকে ভালোবাসছে। 40টা বছর তারা নবীজির কাছে গিয়েছে। যখন নবীজি রিসালাতের দায়িত্ব পালন করতে শুরু করছে, এবার তাদের গায়ে আগুন জ্বলছে কি, আমরা ভাতিজা মুহাম্মদকে মানি, নবী মুহাম্মদকে মানি না। আমরা ভাতিজা মুহাম্মদকে মানি, কিন্তু নবী মুহাম্মদকে মানি না। ভাতিজা তুমি কি শুরু করছো? তোমার ভালোবাসে আমাকে সব সম্পদ গুলো তোমার কাছে আমানত রাখলাম, তাই বলে তুমি আমাকে ধর্ম নিয়ে টান দিবা? তুমি ভাতিজা হিসাবে তোমার মানবো, নবী হিসাবে ঠিক। আজকে দেখেন ওই চরিত্র আমাদের মধ্যে কেমনে ফুটে উঠছে। 1354 যখন আমার খাজা বাবা বিশ্ব জাকির মঞ্জিল আটটুসি অজয়পাড়া গ্রামে গেলেন, এই দুনিয়ার সব মানুষ তার কদমে গেছে। কেমনে গেছে? আবু জাহেলের ওয়াজ শুনবেন আর আমগরকে মিলাইবেন, দেখবেন একই মিলে। আবু জাহেল
যখন দেখছে নবীজি কালেমার দাওয়াত দিতে শুরু করছে, নবীজির কাছে কোরআন নাজিল হইতেছে, নবীজি কোরআন তেলাওয়াত করলে সব মক্কাবাসী পাগল হয়ে যাইতেছে। যে কোরআনের আয়াত একটু আগে আপনারাও শুনছেন, খারাপ লাগছে? পৃথিবীর যত গান, যত ভালো গান হোক, একবার, দুইবার, 10 বার, 20 বার শোনার পর আর ভালো লাগে না। আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয়, এটা চিরদিন শুধু শুনতেই মনে চায়। তো রাসূল যখন কোরআন তেলাওয়াত করে, কাফেররা যেই কটা নবীজির কাছে আসে পাগল হয়ে যায়। কোনো তাবিজ দেওয়া লাগে না, তেল ভরা দেওয়া লাগে না, পাগল হয়ে যায়। হঠাৎ একদিন আবু জাহেলকার ব্যাপারটা কি, ওর কাছে যে যায় সেই মুসলমানের কাছে একদিন আবু জাহেল আছে, এটা তো লিডার। রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে নবীজির হুজরা শরীফের পাশে কান পাইতা আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতেছে। ওই আবু জাহেল শয়তান, সে নিজের নবীর কোরআনের পাগল হয়ে গেছে। আবু লাহাব একদিকে, আবু জাহেল একদিকে, উব্বা একদিকে, সাহেবা একদিকে, নবীজির হুজরা মোবারকের চতুর্দিকে তারা কান পাইতা কোরআন শোনে। কারণ আবু জাহেল সকালবেলা যখন রওনা করে, রাস্তার মধ্যে একজন আরেকজনের লোকে দেখা হয়। আবু জাহেল, এই তুমি কেন কোরআন শরীফ শুনতেছ? আবু লাহাব কয়, তা আপনি কেন আইছেন? আপনারা বাধা দেন, আপনি আইছেন কেন? আজকে বিচার হবে কি? আগামীকাল থেকে কেউ যদি কোরআন তেলাওয়াত শুনতে যায়, তার মৃত্যুদণ্ড। লিডারকে জোরে, আগামীকাল যদি কেউ যায় শুনতে, তার বিচার হবে। আবুল আহাব, উব্বা, সাহেবা সবাই ভয় কাঁপতেছে। রাত্র যখন গভীর হইতেছে, সবাই যখন ঘুমের ঘরে, আল্লাহর হাবিব যেই টাইমে কোরআন তেলাওয়াত করে, ওই যে অরাত্তিলিল কোরআন তার দিলা, হাবিব আপনি ঘুম থেকে উঠেন, বন্ধু কম্বলওয়ালা আপনি উঠেন, আমার কোরআন তেলাওয়াত করেন। ওই টাইম যখন আইছে, আবু জাহেল সারা রাত বিস্তারের এইদিকে একবার যায়, এইদিকে একবার যায়, এইদিকে কাইতে হয়, ওইদিকে কাইতে হয়, ঘুম তো আসে না। আবু জাহেলের ভিতরে পিলি করছে, প্যারা যাচ্ছে কি, নবীজির তেলাওয়াত না শোনা পর্যন্ত তার ঘুমাইব না। আল্লাহু আকবার। অথচ সারাদিন নবী দুশমনি করে, কিন্তু এমন প্যারা যাচ্ছে। এরকম হাজার হাজার মহিলা আছে, তারা স্টেজ জলসা দেখে, নাটকের সময় যখন হয়, দুনিয়ার সব কাম বন্ধ। যখন সিরিয়ালের সময়, দুনিয়ার ব্যাগ কাম বন্ধ, যা যাওয়ার নামে যাচ্ছ। 10 মিনিট আগে টিভির সামনে যা করে থাকে, কত মশাদি গলার মধ্যে না। এই ভারতের এটি দেখে দেখে আমার সংসারটি ধ্বংস করতেছে, কথা ঠিক কিনা? আবু জাহেল আবু লাহাবের ভিতরে পিড়ি করছে, পারা যাচ্ছে, শুনতে হইব। আবু জাহেল চিন্তা করছে, আজকা তো কইছি বিচার হইবে, আজকা মনে ভয়ে কেউ আসবে না, আজকে মনে হয় ভয়ে কেউ আসবে না, আমি যাই, আমি তো লিডার, কেউ তো আইব না, আমি যাই লুকে লুকে শুনে আয় পড়ি। আবু জাহেল চড়াই গেছে, শুনতেছে। ওইদিকে আবু লাহাব কয়, আজকে মনে হয় কেউ হয়তো না, আজকে কেউ হয়তো না, আমি একটু যাই। আবু জাহেল গেছে, আবুল আহাব গেছে, উব্বা, সাহেবা, 4 জন চড়াই কোরআন শরীফ শুনতেছে। রাসূল তেলাওয়াত এমন সুন্দর ভাবে সূরা আর রহমান পড়তেছে, সকাল হয়ে গেছে, টের পায় নাই। এখন যখন বাড়ির দিকে রওনা দিছে, 4 জনের চেহারা সামনে ধরা হয়েছে। আবু জাহেল, তুমি তো আমনে কে? কথা আমনে কে? কারে কি বলবো? মোহাম্মদ কি জাদু করলো? ওর তেলাওয়াত না শুনলে ঘুমিয়ে আসে না। আল্লাহু আকবার। আবুল হাকিম সবচেয়ে বড় জ্ঞানী, ও আবু জাহেল হয়েছে, ও এত কিছু জানার পরেও ও নবীরে চিনে নাই, ও বড় মূর্খের বাবা, ঠিক কিনা? জোরে কর। এই সূরায় যখন নবীজি কালেমার দাওয়াত দিতে শুরু করছে, আর যাইব না। এখন ইয়েমেন থেকে, বিভিন্ন দেশ থেকে খ্রিস্টানরা যখন ব্যবসা করতে আইতেছে, বিভিন্ন চাটাই বিক্রি করে, জায়নামাজ বিক্রি করে, অর্থাৎ কার্পেট, আরব দেশে যখন হজের সিজনে ব্যবসা করতে আসে, আবু জাহেল কয়, তোমরা কারা? আমরা পাশের রাষ্ট্র থেকে আইছি, হাজার হাজার খ্রিস্টানদের একটা দল।
কেন আইছো? কারণে ব্যবসা করতে আইছি। তোমরা ব্যবসা করো, যা করো, কোনো সমস্যা নাই, যেখানে মন চায় সেখানে থেকে ব্যবসা করো। আজকে ইহুদিদের একটা চক্রান্ত আপনাদেরকে বলে দিয়ে যাই। এই যে জায়নামাজ ব্যবহার করতেছেন, বিভিন্ন জায়নামাজে দেখবেন কাবা শরীফের ছবি, মদিনা শরীফ, বাইতুল মুকাদ্দাস। আপনি আবেগে পইরা আহারে কাবা শরীফ, আহা এটা পড়লে মনে হয় সব বেশি, কিন্তু আপনি বুঝতেও পারতেছেন না ইহুদিদের এই চালে আপনি পাড়া দিচ্ছেন। ওরা কাবা শরীফটাকে আপনার পায়ের নিচে রাখা ওরা বিশ্বকে দেখাচ্ছে, দেখো এটা মিলে তাদের কেবলা, এটা নাকি তাদের শ্রেষ্ঠ ঘর, অথচ সেটা তাদের পায়ের নিচে। কথাগণ, পৃথিবীর কেউ বলতে পারবেন আমার কেবলা জান? আরে ভাই, তোরা তো আমার পীরকে ভণ্ড কইছস। আমার হুজুরের মতো শরীয়তের পীর, আমার কেবলা জানের মতো একজন আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, বিশ্বের বুকে আর দ্বিতীয় ব্যক্তির একমাত্র কামলিওয়ালা ছাড়া আর কাউকে দেখাইতে পারবে না। আমার হুজুরের সারা জীবনের কোন দিন ওই রকম জায়নামাজ আমার হুজুর নামাজ পড়ে নাই। আমার ভাইজানদেরকে দেখাও, এই সমস্ত কাবা শরীফের ছবি, বাইতুল মুকাদ্দাসের ছবি, মদিনা শরীফের ছবি দিয়া যারা আপনাদেরকে পাগল করতেছে, এরা হচ্ছে ইহুদি, এরা পশ্চিমাদের দালাল। মুসলমানদের ধর্মকে তারা হালকা করাচ্ছে। আজকে যে বলছিলাম না, যদি কিছু শিখতে এসে থাকেন, এই যে কথাটা শুনে গেলেন, আজকের পর থেকে এটা করবেন, এটি করেন না, এটি করেন না, পায়ে হাত দিয়ে বলি, এটা মুসলমানদের ধর্মকে তারা ছোট করতেছে। অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে কাবা শরীফ দেখলেন না, আপনি বিশ্বাস কইরা আপনার কেবলার দিকে ফিরে নামাজ পড়তেছেন, আর সেই কেবলাকে আপনি পায়ের নিচে বানায় রাখছেন। এটা কি আদবের বরখেলাপ হয় না? কথা বলতেছেন, আদবের বরখেলাপ হয় না? তোমরা ব্যবসা করো, কোনো সমস্যা নাই, তবে কি এই আরবের মধ্যে একজন পাগল আছে, একজন জাদুকর আছে, তোমরা তার কাছে যাইও না। যে বেটারা আসছে, ওরা কি জীবনে কোনোদিন নবীজির নাম শুনছে? নবীজিরে দেখছে? নবীজির নাম প্রকাশ করলো কে? ও কেন প্রকাশ করছে? যাতে ওরা নবীর কাছে না যায়। কিন্তু খ্রিস্টান লিডাররা কয় সারা জীবন তো ব্যবসা করছি, আজকে আগে পাগল দেখবো। তুমি কত বড় মক্করবাজ, আমার আল্লাহ সবচেয়ে বড় জ্ঞানী। আবু জাহেল চিন্তা করছে, একটা ঘটছে আরেকটা। ও চাইছে যাতে নবীদের কাছে না যায়। খ্রিস্টানরা কয় আগে পাগল দেখবো, তারপরে ব্যবসা করবো। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। এর প্রেম যদি করবি রে মনে, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। দেখলে ছবি পাগল হবি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, দু জাহানের পয়গম্বর, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, সাহাবীদের সামনে বসে আমার নূরের নবী কথা কয়। আর খ্রিস্টানরা ওই পাগল দেখার জন্য পেরেশান হয়ে গেছে। সামাইলে তিরমিজি খুলে দেখেন, নবীজির কদমের থেকে কাছে যায়, দূর থেকে যখন নবীজির দিকে তাকায়, খ্রিস্টানরা চিন্তা করে হায় হায়, পাগল তো এত সুন্দর হওয়ার কথা নয়। নবীর চেহারার দিকে তাকায় দেখে নূর নবীজির বাবরি চুল মুবারক,
না সোজা না কোকড়ানো। আল্লাহর হাবিবের চুল মুবারকের ভিতরে নবীজি আতর ব্যবহার করতেন, তেল লাগাইতেন। সূর্যের আলো যখন চুল মুবারকের মধ্যে পড়ে, নবীজির চুল মুবারক থেকে নুরানি আলো চিকচিক করে। আল্লাহর হাবিব যখন সাহাবীদের সঙ্গে কথা কয়, আমার নবীজির দাঁত মুবারক থেকে নূরের জুতিগুলি বাইর হয়। এত সুন্দর দাড়ি, এত সুন্দর নূরের মানুষ দেখা ইহুদিরা চিন্তা পড়ে গেল, না না, পাগল কখন এত সুন্দর হতে পারে না। মোটামুটি নবীর দেখা আদা আদি মুসলমান তারা হয়ে গেছে। জোরে কথা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কুরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে আলো, দুনিয়ার মুসলিম এক হও, ঢাকার পার্টি জিন্দাবাদ। ঠিক এই চরিত্রটাই এই দেশের সব বড় বড় আল্লামা, ডক্টরেট, আজহারি, মজহারি যত আলেম ছিল, লাখ লাখ মানুষের সামনে তারা কথা বলতে বিশ্বাস করি, মেনে নিয়েছি। ইনারা ওয়াজের মঞ্চে বসে কইত কি, আটরশি ভণ্ড, আটরশির পীর ভণ্ড, সেখানে যায় গরু, যারা যায় তারাও গরু। কইতো না? আমার দেশের মানুষ কইতো এত বড় বড় আলেম, ওনারা তো মিথ্যা কথা বলতে পারে না, একটু গান বাজনা দেখে আসি, একটু নারী পুরুষ যেহেতু এক জায়গায় নাচানাচি একটু দেখে আসি। কথা হয় না? যেমন আজকে এখানে কোরআনের বাগান, প্রথম আপনারা ছিলেন না, পরে এসে মাঠ ভরাই দিলেন। যদি এখানে গান বাজনা হইতো, জায়গা হইতো না। কথা হয় না? এই এলাকা রোম রোম করতো। এখন মানুষ তো খারাপের দিকে ছুটে বেশি। তো যখন এই কথা বড় বড় আলেমদের কাছে শুনছে, তারা চিন্তা করছে, যাই, কয় টাকা লাগবো, একটু ফরিদপুরে যাই, আটরশির পীরের দেখে আসি। মুড়ি দেখতে খুব কম মানুষই গেছে, দরবার দেখতে গেছে 90% মানুষ। যাওয়ার পরে আমার বান্ধবের চেহারা মুবারক যখন দেখছেন, আমার কেবলা জানের নুরানি বদন মুবারকের সামনে, অর্থাৎ তিনার সামনে যখন দাঁড়াইছে, ওই মৌলবীর কথা একবার এক কানে ঢুকছে, আর হুজুরের চেহারা দেখে আর খালি চোখ দিয়ে খালি পানি ঝরছে। এটা কেমন মহামানব, যিনার সামনে দাঁড়াইলে মানুষ কথা বলার সাহস পায় না, শুধু থরথর করে কাঁপে, কোনো কথা নাই, শুধু চোখ দিয়ে পানি ঝরে। তার সামনে দাঁড়িয়ে কোনো কথা বলে না, শুধু কাঁপতো আর চোখ দিয়ে পানি পড়ত। এত সুন্দর চেহারা, নুরানির চেহারা, চাপদারি, মাথায় সাদা টুপি, পরনে সাদা পাঞ্জাবি, কোন রাজা বাদশার মতো, কোন ধনী ব্যক্তিদের মতো অহংকারও থাকতো না। একেবারে গরিবিয়ত হালতে বসে থাকতেন, হাতের মধ্যে একটা তসবিহ, বালিশ মুবারকের পাশে একটা আল্লাহর কোরআন, তায়াম্মুম করার জন্য একটা শুকনা মাটি। আমার কেবলাজান হুজুর বসে বসে শুধু তসবিহ জপতেন। জাকের আড্ডা যাইতো, হুজুর দূর থেকে দেখা গেতো, বাজান কেমন আছেন, কত কষ্ট করে আসছেন বাবা, এত দূর থেকে আসছেন, আগে মাঠে যান, খানা খেয়ে আসেন। সারা দুনিয়ার মানুষ এই আলেমদের কথা শুনি না, ভণ্ড পীরকে দেখতে যাইতো। আমার বাবার নুরানের চেহারা দেখা ওই আলেমদের সব কথা ভুলে দেয়া মুরিদ হয়ে বাড়িতে বিরাট কথা বলেন, ঠিক কিনা? এটাই সবচেয়ে বড় কারামত, এটাই সবচেয়ে বড় কারামত। সেই কারামতের মহাশক্তি এখন জাকের বাড়ির চেয়ারম্যানের হাতে। আপনি কি, আপনাকে তো আল্লাহ বিবেক দিয়েছে, এত এত প্রমাণগুলো আপনাদের সামনে তিনি প্রকাশ করে দিচ্ছে, এরপরও কি আপনাদের তাকে চিনার বাকি আছে? চিনবেন, যেদিন চিনবেন সেদিন সব হারায়া চিনবেন, ঠিক কিনা জনগণ? সেদিন সব হারায়া চিনবেন। সারা পৃথিবী আগুনে পড়বে, মহামারী আসবে, জনশ্বাস হবে, এই দেশ নেতা শূন্য হবে। এই ভবিষ্যৎবাণী 50 বছর আগে আমার খাজা বাবা বলে গেছে, আর বর্তমানে তিনারা আওলাদ বলতেছে। আপনারা আমাদেরকে নিয়ে কথাগুলো বলার আগে একবার
জাকের পার্টি সম্পর্কে রিচার্জ করেন। আপনাদের রাজনীতি আর আমাদের রাজনীতি আসমান জমিন পার্থক্য, দিন আর রাত্রের মতো পার্থক্য। এই যে জুলাই বিপ্লব ঘটলো, আপনারা তো ছাত্র ভাইদের আন্দোলন দেখলেন, কিন্তু লং মার্চের ডাক তো জাকের পার্টির চেয়ারম্যান তার 15 দিন আগেই দিয়ে রাখছে। আপনাদের কি দিয়ে ঘটাইছে আল্লাহ? শহীদ বলতেছেন আমাদেরও তো জাকের পার্টির কত ভাই ছিল। শহীদ ফারহান ফাইয়াজ এবং জুয়েল, দুইজন যারা বাংলাদেশে জুলাই বিপ্লবের সময় তারাও জীবন দিছে। আমরা তো টিভির সামনে দাঁড়ায় বলি না আমাকে শহীদ আছে, বুঝছি? স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশ যখন যেখানে বিপদে পড়ছে সবার আগে বিশ্বনী খাজা ফরিদপুরি ছিল, সবার আগে জাকের বাড়ির চেয়ারম্যান ছিল। কিন্তু আমরা টেলিভিশনের সামনে আসি না, আমরা ভাইরাল হইতে আসি না। আমার ঘরে দেখলে আপনারা কোন আমগো কি আছে, আমগো লোক কই? আরে মিয়া, জাকের পার্টির যে প্রান্তিক জনগোষ্ঠী জাকের পার্টির সমর্থন আছে বাংলাদেশের ওই 10-20টা সংগঠনের এত মানুষ নাই। চিনতেন আমাদের ভালোবাসা না দেখায় যদি আমাদের রাগ দেখাইতে পারতাম, রাস্তার দ্বারায় 10-20টা গাড়িতে আগুন জ্বালাই দিতাম, 50 জন লোক মার্ডার করতাম, ঢাকা আরিচা মহাসড়ক বন্ধ করে দিতাম, তখন দেখতেন টিভি সব যে হুমড়ি খেয়ে পড়তো। আপনারা কইতেন ওরে বাপরে বাপ, এটা জাকের বাড়ি, ওরা এত সত্যি। কিন্তু আজকে অন্য ধর্মের ভাইদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে আইসা মাহফিল করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, নবীর শানের কথা বলতেছি। আপনি মনে করতেছেন নবীর ওয়াজ করে চোখে পানি ছাইরা কান্দে, তবে কি শক্তি আছে? আমাকে কি শক্তি আছে? মারামারিতে বুঝবেন না, আমরা শুধু বলবো, ঘটনাগুলো ঘটবে, এগুলো দেখে বুঝতে পারবেন। সাংবাদিকদের কাজ হয়েছে ঘটনা ঘটার পরে জানানো। আর এমন দলের আনুগত্য করি, এমন মহামানবের কদমে থাকি যিনি ঘটনা ঘটার আগে জানেন। বুঝেন না? এমনি এমনি কি পাগলের মতো জাকের বাড়ি করতেছে একটা পার্টির মহাসচিব, সকাল কি রাত্র কি দিন কি দুপুর কি, পাগলের মতো। একটা সাধারণ মানুষ যেমনি ঘুরতেছে ইনি এমনি ঘুরতেছে। আপনি তো কত দলের মহাসচিব দেখলেন, কত দলের জেলা সভাপতি দেখলেন, কত দলের জাকের পার্টির একান্ত সচিব দেখলেন। আপনি অর্থাৎ প্রত্যেকটা প্রটোকলে যতজন দায়িত্বে আছে আমার পার্টি জাকের পার্টিতে যায় দেন পাগলের মতো। কি এর দুনিয়াদারি, কিসের রাজা বাদশাহ? আমরা বাদশাহী করবো হাসরের ময়দানে, ঠিক কিনা জোরে বলেন? দুনিয়াতে কি তোর বাদশাহী? দুনিয়াতে ইবাদত করতে আইছি, জগতের মানুষের খেদমত করতে আসছি। রাজনীতি মানে বোমাবাজি করা না, রাজনীতি মানে মানুষ হত্যা করা না, রাজনীতি হচ্ছে জান্নাত কামাই করার জায়গা, মানুষের সেবা কইরা। কথা ঠিক না? সেই দাওয়াতটা জাকের বাড়ির চেয়ারম্যান দিচ্ছে। আপনারা শুধু তার কথাগুলো শোনেন যে তিনি কি বলে। তিনি কারো মাথায় বাড়ি দিতে বলে না, আঘাত করতে বলে না, শুধু প্রস্তুতি নিতে বলে যে এই বিপদটা আসতেছে, এই বিপদ থেকে রক্ষা পাইতে হলে জাতীয় ঐক্য লাগবে। এখন যত ঐক্যের কথাই আপনারা বলেন, আজকেও দেখলাম টিভিতে আপনারা ঐক্য করছেন, ঘোড়ার ডিম করছেন আপনারা, ঘোড়ার ডিম করছেন আপনারা। জাতীয় ঐক্যের মহানায়ক বীরজাদা মোস্তফার ময়দান মুজাহিদি, তিনারে বাদ দিয়ে কোন ঐক্য দেশে কখনো প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা? 1000 বার কোটি বার করবেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। শুধু আপনারা মানুষের সামনে হাস্যের পাত্র হইবেন। আবার শুরু হয়ে গেছে খেলা, খালি হাস্যকরের মতো কাজ করবেন, কোনো লাভ হইব না। আমার পীরের আওলাদ, তিনি মাদারজাত একজন আল্লাহর ওলি, কিন্তু নামের আগে তিনি পিশাব লাগায় না, এটা লাগাইতো না, ঠিক কিনা? এত বড় মহামানব, কত দলের কত ভাইয়েরা আছেন, নেতারা আছেন, কিন্তু আমার পার্টির চেয়ারম্যানের মতো পবিত্র কেউ নাই। ওনার কাছে যে নালিশ দিলে সেই নালিশ আল্লাহ ফিরায় না। কেবলা জানের ইতিহাস তো জীবনে শুনে শুনে আপনারা গিয়েছেন, কিন্তু তিনার আওলাদকে যে তিনি কত বড় ক্ষমতা দিয়ে গেছে। ফরিদপুর নগরকান্দা, আপনার মুকসুদপুরের পাশে ছাত্রফ্রন্টের এক ভাই, উনি সেনাবাহিনী চাকরি করে এখনো। ওনার মায়ের হার্ট ব্লক হয়ে গেছে,
বাস্তব একটা কথা বলে, আমার যদি শুইনা পেতাম তাহলে না, ওই ছেলে নিজে কানতে কানতে বনানিতে আইসা আমার রুমে বসে আছে, কানছে আর শুধু বলছে যে ভাই আমার ভাইজানজি কত বড় মহামানব, আমার ভাইজানজি কত বড় পবিত্র নেতা, আমার ভাইজানের কদমে আমি আসছিলাম নালিশ নিয়ে। কি তো গত বছরের আগের বছর অর্থাৎ ভাইজানের আবির্ভাব দিবসের দিন ওনার মার অপারেশন হবে ঢাকা সিএমএস হসপিটালে। ডাক্তার বলছে 5টা রিং বসাইতে হবে, কত সময়ের দরকার, মেজর একটি অপারেশন, বাঁচতেও পারে নাও পারে। তখন এই ভাইয়ের চিন্তা হলো আমার তো স্যার আছে, স্যারের কাছে না বইলা অপারেশন করানো যাবে না। স্যার মানে জাকের বাড়ির চেয়ারম্যান মহোদয়, যে ভাইজানের কদমে না জানে তো অপারেশন করবো না। সব রিপোর্ট গুলো নিয়ে বনানীতে আসছে। তখন ফরিদপুরের সাবেক সভাপতি ছিলেন মশিউর রহমান জাদু ভাই, তিনার সাথে যখন আসছে, যারা বনানী যান তারা দেখেন হাজার হাজার মানুষ। স্যারের আবির্ভাব দিবসের দিন কি নালি দেওয়ার মতো সময় থাকে? এখন উনি স্যারের সামনে গেছে, কান দিয়ে সরাই দিছে। আমার মনটা বেজার, কেন আমি এত কষ্ট করে আসছি, আমার মায়ের অপারেশন হবে, স্যারের কদমে নালিশ দিব, কিন্তু নালিশটা দিতে পারলাম না। তখন সভাপতি সাহেব বলতেছে দেখো এত মানুষের ভিড়, চাইলেই তো এখানে নালিশ দেওয়া যাচ্ছে না, তুমি মনে মনে নালিশ করে যাও। বলে না? প্রায় সময় দেখি আপনাদের জেলা সভাপতি সাহেব মহাসচিব মহোদয় মুন্সিপতি অনেকে গেলে দাঁড়াইতে পারেন না আপনারা, তখন আপনাদেরকে ধমক দেওয়া বলে ভালোবাসা থাকবে, কারণ ইনি এত বড় একজন মহামানব, তার কদমে এসে কথা বলার দরকার, তুই মনে মনে কবি কবরে যাবো। আরে তুই কেন আসছো? তোরা তো তুমি জানো তোমার মনে কি আছে, জানে না? জানে না? আরে কামেল পীর তো ওই ব্যক্তি যার মুরিদ পৃথিবীর এক প্রান্ত থেকে বিপদে পড়বো, মুরিদকে মুর্শিদ সেখান থেকে আল্লাহ তাআলার তাওয়াজ্জুর বদলেতে উদ্ধার করতে যদি না পারে, সে তো কামেল পীর হতে পারে না। কামেল পীর হতে পারে না। তোরে নালিশ দিতে পারে নাই, মন বেজার করে বাড়িতে চলে গেছে। আগামীকাল অপারেশন, এসব নামাজ পড়ে দুরূদ শরীফ পড়ে ঘুমিয়ে রয়েছে। খোদার কসম ওই ছেলে নিজে বলছে, সেনাবাহিনী চাকরি করে, নামটা আমার মনে আসতেছে, আমার ডায়েরিতে লেখা আছে, যে আমি যখন রাত্রে ঘুমাইলাম আমি স্বপ্নে দেখি আমার ভাইজান স্বপ্নের মধ্যে আছে, আয়া বলতেছে বাজান নালিশ দিতে পারোস নাই, মনটা খুব বেজার হয়েছে। যুগের মুজাদ্দিদ তুমি জিহাদি আকবীর, তাসাউফের মর্গে তোমার উঁচু তোমার শির, তোমায় দেখে কত জনে হয়েছে পাগল, চেহারাতে বাসে গোজার নূরের নহর, চেহারাতে বাসে গোজার নূরের নহর। ঠিক কিনা কথা বলেন? ঠিক কিনা? আরে নেতা তো দেশে কতই দেখছেন, কত মানুষ এই বাংলার জমিনে দেখছেন। আমার ভাইজানের মতো এত সুন্দর চেহারা, এত সুন্দর মহামানব আর কেউ দেখছেন? কোটি কোটি যুবক তার প্রেমে পাগল আছে। আপনাকে দলে গেলে বেড়ারা ঠেয়া পাইতো, বেড়ারা কত কত কিছু অনুদান পাইতো, কিন্তু আপনাদের কাছে গেল না, গেছে তার কদমে। ওনার কাছে জীবন জন্ম যা তো সব দিয়ে দিতে হবে, জমি জমা পেচ্ছে তার কদমে দিয়ে দিতেছে। কেন কেন? আল্লাহর হাবিব যখন মদিনা এসেছিলেন, আজকে যেখানে মসজিদে নববী জমিনের মধ্যে দাঁড়ায়া আমার নবীজিকে এই জমিটা কার, আমার পছন্দ হয়েছে, জমিটা কিনতে চাই। মুআজ মাহফুজ দুই ভাই এতিম, একটা এতিম দুইটা ছেলে আছে, তাদের ডাক দাও, বাবা তোমাকে জমি আমার পছন্দ হয়েছে, কিনতে চাই। তোমার মারে বলল নবী জমি কিনতে চাই, কত টাকা দিতে হইব? দৌড়ে মার কাছে কাছে, মা যারা না বানাইলে দুনিয়া হইতো না, ওই নবী জমি কিনতে চায়, রসুল যেহেতু চেয়েছে দিয়ে দিলাম। মা নবী বলছে জানতে কত টাকা? যা বাবা নবীরে যায় বলবি জমি বিক্রি করলাম দুনিয়ায়, বিনিময় নিব হাসরের ময়দানে। জমি দিলাম দুনিয়ায়, বিনিময় যাবো হাসরের ময়দানে।
হাজার হাজার জাকের পার্টির গোলামরা আছে, জমি সব লিখে দিতেছে হুজুর। হুজুর কেন বাড়ি করবো? জাকের বাড়ির চেয়ারম্যান কে সেটা বাড়ি করে থাকবো? জমি দিছে দুনিয়ায়, বিনিময় নেবে হাসনের ময়দানে। সেই ইমান নিয়ে দিয়ে দিচ্ছে। ইনি জাকের বাড়ির চেয়ারম্যান। স্বপ্নকে বাবা তুই কষ্ট পাইছস, চিন্তা করিস না বাবা, যা আগামীকাল যখন মায়ের অপারেশন করবি, অপারেশন থিয়েটারে ঢুকানোর আগে 11 বার দুরূদ শরীফ পড়ে নিবি। মুরিদের গায়ে বিদলে কাটা, আগে টের পায় দয়াল বাবায়, ব্যথার ব্যথি হইয়া বাবায় হইয়া যায় তোহারা, মুর্দা দিল জিন্দা হয় দেখলে নড়ছে হারা, বলেন এই জগতে নাই রে আপন খাজা বাবায়, বলেন এই জগতে নাই রে বান্ধব মেঝো ভাইজান সাহারা, মুর্দা দেখলে নড়ছে লক্ষ মাইল দূর হইতে, পীরকে যদি কেউ স্মরণ করে, লক্ষ মাইল দূর পীরকে যদি কেউ স্মরণ করে, 70 গুণ ভালোবাসে আপন বাপ মা সারা, বলেন 70 গুণ ভালোবাসে আপন বাপ মা সারা, মুর্দা দিল জিন্দা হয় দেখলে। যাও বেটা, গুরু শরীফ পড়েছে 11 বার। নালিশ নিয়ে গেছে দিনের বেলায়, কথা কইতে পারে নাই, স্বপ্ন এসে নালিশ শুনছেনি, কথা কয় না, সমাধান দিছেনি। সকালবেলা অপারেশন থিয়েটারে নিবে, ডাক্তার আগেই বলছে মেজর অপারেশন, 4 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে, তবে বন সই দাও মায়ের গার্ডিয়ান হিসাবে, যদি বেঁচে থাকে আলহামদুলিল্লাহ, মরে গেলে আমরা দায়ী না, চিকিৎসা তো করতে হইব। সই দিছে, ডাক্তার অপারেশন থিয়েটারে গেছে, 30 মিনিট পরে ডাক্তার বাইরে আছে, ভয় পেয়ে গেছে, না জানি মার কিছু হয়েছে। ডাক্তার সাহেব অপারেশন সাকসেস। এত তাড়াতাড়ি? আমি জানি না তুমি কি করেছ, তবে যখন তোমার মাকে তুমি অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দিছ, এমন একটা বাতাস এসে আমাদের গায়ে লাগছে, আল্লাহ জাতের কসম, অপারেশনের মেশিন গুলো যন্ত্রগুলো আমাদের হাতে, কিন্তু কাজ কে করে দিছে এটা আমরা কইতে পারবো না। আল্লাহু আকবার। যাকে বাড়ির চেয়ারম্যান, যাকে বাড়ির চেয়ারম্যান, সেই নেতার আনুগত্য করে এরা দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট কামাই করে নিচ্ছে। প্রাণের মুর্শিদ বলছে যাদেরকে আল্লাহ জান্নাতের মাটি দিয়ে বানিয়েছে তারা এখানে আসবে, কিন্তু এখান থেকে আপনাকে সরাইতে শয়তান আমারে এমন ভাবে ধোঁকা দিব। উরুস শরীফ আইতেছে না, সাংসারিক সমস্যা, পারিবারিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, অর্থনৈতিক সমস্যা, ব্যবসায়িক সমস্যা, জমিজমার সমস্যা, সব সমস্যা আমাকে মাথার মধ্যে চাপবো। কেন জানেন? কারণ আপনি এখন রাস্তার মধ্যে বাইরে যাবেন খেদমত উঠাইতে, আপনি খেদমত দিবেন জমির আপনার ফসলাদি বিক্রি করে, আপনার এত সমস্যা। এখন আপনি যদি রাস্তায় যান, প্রতি কদমে কদমে তো আল্লাহ নেক দিবে, কারণ লক্ষ লক্ষ মানুষের মেহমানদারি হইব, এই খাবার রান্না করা হইব, সেখানে আপনাদের খেদমত জমা হবে। এখন এটা যদি আপনি দেন, তাই যদি গুনাহ মাফ হয়ে যাবে। শয়তান তো ওয়াদা করছে আমি আদম সন্তানকে জান্নাতে যাইতে দিব না। এখন আপনাদের একটার পর একটা বিপদ আসবে। এখন কি শয়তানের কাছে আত্মসমর্পণ করবেন, নাকি ঈমানের জোরে আপনারা বিজয়ী হবেন? কোনটা করবেন? শয়তানের কাছে আত্মসমর্পণ করা যাবে না। উরুস শরীফ ভাগ্যের ব্যাপার, লক্ষ মানুষের মেহমানদারি করা ভাগ্যের ব্যাপার। আর আপনাদের তো সবচেয়ে দামি একটা খেদমত ছোটবেলা থেকে যেটা জানি, কি তেলের খেদমত, আলুর খেদমত। গোস্ত মানুষের হয়তো অনেকে পায় না, কিন্তু আলু কিন্তু সবাই পায়।
এত বড় নিয়ামত আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছে। আমার কেবলাদের উচ্চ দয়া কইরা এই ঐতিহ্য কি আপনারা ধরে রাখবেন নাকি ছেড়ে দিবেন? এই শোনেন, মহাসচিব মহোদয়ের পাশে বসে বলি, এই ঐতিহ্য অন্যান্য জেলা নিতে কিন্তু উল্টা বেড়া লাগছে, কিন্তু আপনারা যদি খেদমত কমায় দেন তাহলে কিন্তু এটা হারাইতে হইব। কথা বুঝেন আমার কথা মনে করছে? এটা কি আপনারা হারাইতে চান? ওই সবাই যারা জাকের ভাইয়েরা আসছেন এই এলাকার, এটা কি ঐতিহ্য কি আপনারা হারাইতে চান? তাহলে আপনাদের কি করতে হইব? আর মাত্র 20 থেকে 25 দিন সময় আছে, এখন তো ঘুমানোর টাইম নাই না, এখন ঘুমানোর টাইম নাই। অন্যান্য দলের অনুষ্ঠান করতে তারা মানুষের মুখে মারা দিয়া পিস্তল থেকে চাঁদাবাজি করে, আমরা সেটা চাই না। একটা হ্যান্ডবিল হাতে নিয়ে দাওয়াত নামা নিয়ে আমরা সকল ধর্মের মানুষের কাছে দাওয়াত নিয়ে যাবো। কি মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ, এই দেশের মানুষের শান্তি কামনায় লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে। সেই কোটি মানুষের মেহমানদারির জন্য আপনিও শরীক থাকেন। সে যদি বিধর্মী হয় আপনার খালি হাতে ফিরিয়ে দেবেন। রাজি আছেন আপনারা? আবারও বলছি, এটা কিন্তু বাস্তব। আপনাদের বিপদ এখন বেশি দেখা দিবে, কিন্তু বিপদের কাছে আত্মসমর্পণ করা যাবে না। আবার দেখুন উরুস শরীফ শেষ, সব বিপদ শেষ হয়ে গেছে। এই কদিনের লিখে বিপদটা ছিল কেন? আমরা আটকে রাখতে। তো সেই কথাই বলছি, যেহেতু হুজুর বলছে এটা হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল, এটা হচ্ছে হিলফুল ফুজুর। অতএব এখানে যারা আসবে, যাদেরকে আল্লাহ জান্নাতের মাটি দিয়ে বানাইছে, মনে রাখেন চিরদিন টিকে থাকতে হইলে ইমানের বলে থাকতে হবে। এমন পণ্ডিত হইয়েন না যে হুদো প্রশ্ন করবেন, স্যার এটা কেন বলতেছে, মহাসচিব এটা কেন বলতেছে, স্যার এটা কেন করতেছে। আপনি কি বুঝেন? আপনি যেটা দেখতেছেন ভালো, কিন্তু আপনি জানতেছেন না সামনেটা খারাপ। কিন্তু আপনি যেটা খারাপ দেখতেছেন, কিন্তু আপনার জেনার কদমে আছেন তিনি দেখতেছে এখন খারাপ, 2 দিন পরে এটাই বিজয়।